দেখো, তো তোমাদের আজকে ক্লাস ছিল ডিবি স্যারের, তাই তো? তো স্যারের কিছু প্রবলেম থাকার জন্য আজকে স্যার ক্লাস নিতে পারেননি। তো তার জন্য আমি ক্লাস নিচ্ছি। তবে আজকে ক্লাসটা যেটা নেওয়া হচ্ছে সেটা আমি আমার পোর্শন থেকেই নিচ্ছি, ঠিক আছে? মানে আমার যে ক্লাস রিলেটেড ছিল সেই ক্লাস থেকেই নিচ্ছি, আমি স্যারের ক্লাসটা নিচ্ছি না। জাস্ট স্যারের ক্লাসের বদলে আমি আজকে আমার ক্লাসটা নিচ্ছি। তো তোমাদের পিএসসি, হ্যাঁ, তোমাদের যে পিএসসি বটানি, তো সেই পিএসসি বটানিতে তোমাদের যা সিলেবাস, সেই সিলেবাসের সাপেক্ষে আমি যেটা তোমাদেরকে আগের ক্লাসে পড়িয়েছিলাম তোমরা সবাই জানো, আমরা প্ল্যান্ট মরফোলজি থেকে অলরেডি দুটো ক্লাস করে নিয়েছি, তাই না? প্ল্যান্ট মরফোলজি থেকে আমরা দুটো ক্লাস আপাতত করার পরে বাকি কিছু রয়েছে, আজকে ক্লাসটা হলে শেষ হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যেটা বাকি আছে, এখানে দেখো ফ্রুট, তার ডেফিনেশন এবং টাইপস, বেসিস, তোমার মরফোলজি অফ সিড, ঠিক আছে? অর্থাৎ ফ্রুট এবং সিড এই দুটো বাকি আছে। আমরা আগের ক্লাসে এই যে ফ্লাওয়ারের সমস্ত পোর্শনটা আমরা কভার করেছিলাম, অর্থাৎ ডিফারেন্ট পার্টস অফ দ্য টাইপ অফ ফ্লাওয়ার, ফ্লাওয়ারে যে মডিফাইড স্যুট, হ্যাঁ, প্রিন্সিপাল টাইপস অফ এন্ডোইসিয়াম, গাইনোসিয়াম, এই জিনিসগুলো তোমরা জানো, এর আগের ক্লাসে আমরা ধরে ধরে সমস্ত জিনিস পড়েছিলাম। আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে ফ্রুটস এবং সিড, ঠিক আছে, ফ্রুট এবং সিড নিয়ে আমরা ডিসকাস করবো, ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই তোমার এর আগের ক্লাসটা সবাই বুঝতে পেরেছো, কারণ আগের ক্লাসে অনেক কিছু নতুন নতুন জিনিস তোমাদেরকে বলা হয়েছিল, তাই না? এবং এই প্রেজেন্টেশন পর্যন্ত আমরা কভার করেছিলাম। তো আজকে আমরা প্রথমেই ক্লাসের শুরুতেই শুরু করছি, দেখো, ফ্রুট, ঠিক আছে, বা ফল যেটাকে আমরা বাংলায় বলি। তো তোমরা জানো যে আফটার ফার্টিলাইজেশন, ঠিক আছে, আফটার ফার্টিলাইজেশন অর্থাৎ নিষেকের পরবর্তীকালে আমরা কি দেখতে পাই না, যখন কোনো উদ্ভিদের ক্ষেত্রে নিষেক সম্পন্ন হয়ে যায়, আফটার ফার্টিলাইজেশন আমরা দেখতে পাই যে ওখানে যে ওভারি পার্টটা থাকে, সেই ওভারি থেকে কি তৈরি হয়? ফ্রুট তৈরি হয়, তাই না? আর যেটা তোমার ওভিউল থাকে, সেই ওভিউলটা কি তৈরি করে? না, সিড তৈরি করে, তাই তো? তাহলে আফটার ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন আমরা কি দেখতে পাই না, ওভারঅল যেটা তোমার ওভারি, তাই না, যেটা আমরা বলি ওভারি, এই ওভারি কনভার্ট হয়ে যায় ফ্রুটে। আর যেটা ওভিউল থাকে, ওভিউল চেঞ্জ হয়ে যায় কিসে? সিড। তো আমাদের আজকে আলোচনা বিষয় দুটো, একটা হচ্ছে তোমার ফুড এবং এটা সিড। এই ফুডের ক্ষেত্রে তোমরা জানো যে ফুডকে আমরা বিভিন্ন ভাবে ক্লাসিফাই করি। তো তোমাদের সামনে যে ক্লাসিফিকেশনটা এখানে তুলে ধরা হয়েছে, তোমরা আপাতত এই ক্লাসিফিকেশনটাই পড়বে, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখো, এই ফুডকে আমরা বেসিক্যালি তিনটে ক্যাটাগরিতে ভাগ করি। একটা দেখতে পাচ্ছ তোমরা সিম্পল ফুড, একটা তোমার এগ্রিগেট ফুড, একটা কম্পোজিট ফুড। হুম। তো দেখো, সিম্পল ফুড যেটা আমরা বলছি, যেটাকে আমরা বলছি তোমার হচ্ছে সিম্পল ফুড। তো এটা মেনলি তোমরা জানো যে কিভাবে তৈরি হয় না। সিম্পল ফুডটা আমরা দেখতে পাই যখন একটি, ঠিক আছে, এই যে দেখো, তোমাদের আগে এই জিনিসটা তোমরা দেখে নাও যে ফার্টিলাইজেশনের পরে, ঠিক আছে, যে ওভারি থাকে সেই ওভারিটা রাইপেন মানে পরিপক্ক লাভ করে, সেটাই ফুড তৈরি হয়। এবং এই ফুডের ক্ষেত্রে একটা আইডিয়াল ফুড বা একটা আদর্শ ফুডের ক্ষেত্রে আমরা মেনলি তিনটে, মানে দুটো জিনিস আমরা দেখতে পাবো। একটা দেখো পেরিকার্ড, যেটাকে আমরা বলি ফ্রুট ওয়াল, আর মানে ফলচক যেটাকে আমরা বলি, এবং থাকবে কি সিড, তাই না? এবং সেক্ষেত্রে এই এই যে সিড কথা বলা হয়েছে, সেই সিডটা দেখো ফুডের মধ্যে প্রোটেক্টেড কন্ডিশনে অবস্থান করে, মানে সুরক্ষিত অবস্থায় থাকে। কিন্তু দেখো, বাট ইন সাম ফ্রুটস সিডস আর নট ফাউন্ড লাইক এ গ্রেপস, ব্যানানা, কিছু 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 আমরা ফ্রুটসের ক্ষেত্রে দেখতে পাই যে কোনো সেখানে সিড থাকে না, তাই না? যেমন দেখবে কিছু তোমরা এখন যে সমস্ত ব্যানানা পাওয়া যায়, তাই না, বা গ্রেপস পাওয়া যায়,
বা তোমার হচ্ছে কি আমরা কিছু, এই যে এখন যে আমরা তরমুজ খাচ্ছি তাই না, তো সেক্ষেত্রে এগুলোতে কি হয় না তোমার সিড আমরা পাই না, তো সেক্ষেত্রে সিডলেস ফুড আমরা দেখতে পাই। আর এটা তোমরা নিশ্চয়ই জানো, এই যে সিডলেস ফুড কন্ডিশনটা তৈরি হয় তোমার এই যে পার্থেনোফ্যাক্টরি ফুড মানে পার্থেনোজেনেসিসের মাধ্যমে, তাই না? পার্থেনোজেনেসিসের মাধ্যমে আমরা কি করি ওখানে না সিডলেস ফুড তৈরি করি, যেটাকে আমরা বলি পার্থেনোগ্রাফিক ফুড। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাই যারা এনজিওস্পার্ম তাদের ক্ষেত্রে ফুডের মধ্যে সিড সুরক্ষিত অবস্থায় বা প্রোটেক্টেড কন্ডিশনে অবস্থান করে। এবার যেটাকে আমরা পেরিকার্প বলছি, পেরিকার্প বলতে যেটা বলছে যখন রাইপেনিং হয়ে যায় একটা ফ্রুট, তো মানে রাইপেনিং অফ দ্য ওভারি, তোমার হচ্ছে কি দেখো ওভারি ওয়াল যেটা সেটাকে আমরা বলছি পেরিকার্প। হুম, এই যে একটু আগে আমরা বলছিলাম যে যেটা ওভারি সেটাই হচ্ছে কি পরবর্তীকালে ফ্রুটে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সেই ওভারির যে ওয়াল যেটা সেটা কি ধারণ করে না ওভারি ওয়ালটাই পেরিকার্প ধারণ করে। এবার পেরিকার্প মেবি ঠিক হতে পারে, ফ্লেসি হতে পারে, কিংবা খুব হার্ড হতে পারে, কিংবা থিন, কিংবা সফট হতে পারে। এটা ডিপেন্ড করছে কোন ধরনের ফ্রুটস বা কোন ধরনের প্ল্যান্ট তার উপর ডিপেন্ড করছে। এবার পেরিকার্প দেখো ডিফারেন্সিয়েট করা যায় তাকে তিনটে লেয়ার, ঠিক আছে? পেরিকার্পকেও তিনটে লেয়ারে ভাগ করা যায়, ঠিক আছে? একটা দেখো এপিকার্প, একটা মেসোকার্প, একটা এন্ডোকার্প, ঠিক আছে? তাহলে পেরিকার্পকে আমরা তিনটে লেয়ারে ভাগ করলাম একটা। আচ্ছা, পেরিকার্প ব্যাপারটা তোমরা সবাই বুঝে গেছো, তাহলে ওভারি ওয়ালটাই যখন আফটার রাইপেনিং, ঠিক আছে, ওভারি ওয়ালটাই কিন্তু পেরিকার্পে কনভার্ট হয়েছে। পেরিকার্পে তিনটে পার্ট আমরা দেখতে পাচ্ছি, একটা বলছি এপিকার্প, একটা মেসোকার্প এবং একটা এন্ডোকার্প। তো এই এপিকার্প বলছে সবচেয়ে বেশি যেটা আউটার লেয়ার, ঠিক আছে, একটা আউটার লেয়ারটাকে আমরা বলবো এপিকার্প, যেটা মাঝে থাকবে সেটাকে বলা হচ্ছে মিডিল, তোমার হচ্ছে মিডিল লেয়ার। আর যেটা এন্ডোকার্প সেটা হচ্ছে কি তোমার ইনার মোস্ট লেয়ার। দেখো এই সময় আমের সিজন চলছে, তোমরা জানো সবাই। একটা ম্যাঙ্গো যদি আমরা ধরি, তাহলে ম্যাঙ্গোটাকে আমরা একটা আইডিয়াল ফ্রুট বলতে পারি, একটা আইডিয়াল আমরা ফ্রুট আমরা বলতে পারি। তো সেক্ষেত্রে একটা ম্যাঙ্গোর ক্ষেত্রে তোমরা জানো যে আমের যে খোসা, বাইরে যে খোসাটা থাকে সেটাই কিন্তু এপিকার। আর মাঝখানে যেটা আমরা খাই মানে শাঁসালো যে অংশটা, তাই না, পেকে গেলে যেটা সুমিষ্ট যে স্বাদযুক্ত হয় সেটাই কিন্তু মেসোকার। আর এন্ডোকার যেটা আমের আটি আমরা বলি সেটাই হচ্ছে এন্ডোকার, ঠিক আছে? তাহলে আলটিমেট আমরা ফুডের ক্ষেত্রে দুটো পার্টে ভাগ করলাম, একটা পেরিকার্প আর একটা প্লাস হচ্ছে একটা সিড। তাহলে এই পেরিকার্পের তিনটে লেয়ার, একটা এপিকার্প, মেসোকার্প, এন্ডোকার্প, ঠিক আছে? এই এন্ডোকার্পের মধ্যে কে থাকে মানে একটা ইনারমোস্ট লেয়ার এবং তার মধ্যে সিড যেটা সেটা সুরক্ষিত কন্ডিশনে থাকে। এবার দেখো তোমাদেরকে বলে রাখি যে ফুডকে আমরা প্রথমেই দুটো ভাগে ভাগ করি, ঠিক আছে? কেউ কিছু বলছো তোমরা? কেউ কিছু কি বলছো? ঠিক আছে, তোমরা তোমরা বুঝতে পারছো তো? বুঝতে হ্যাঁ পারছো তো? স্যার। Yes, sir. ঠিক আছে, দেখো এবার দেখো তাহলে ফ্রুটকে আমরা প্রথমেই দুটো ভাগে ভাগ করি। কিসের উপর ভিত্তি করে? দেখো একটা বলছে ট্রু ফ্রুটস আর একটা তোমার হচ্ছে ফলস ফ্রুট, বা যেটাকে আমরা সিউডো কার্ব আমরা বলতে পারি। ট্রু ফ্রুট বলতে দেখো একটু আগেই যেটা আমরা বললাম যে যখন একটা ওভারি, ঠিক আছে, একটা ওভারি আফটার ফার্টিলাইজেশন যখন ফ্রুট তৈরি করে, ঠিক আছে, যখন ফ্রুট তৈরি করে তাকে আমরা বলবো ট্রু ফ্রুট বা প্রকৃত ফল। এবার কিছু কিছু ক্ষেত্রে যদি ওভারি ব্যতি রেখে মানে ওভারি ছাড়াই একটা ফ্লাওয়ারের আদার যে সমস্ত পার্টস রয়েছে, সেটা হতে পারে কোনো থ্যালামাস, হতে পারে হতে পারে কোনো ইনফ্লোরিসেন্স, হতে পারে কোনো কেলিক্স, এগুলোই যদি কোনো কারণে মডিফাই হয়ে গিয়ে ফুড তৈরি করে, ঠিক আছে, তখন সেই ফুডকে আমরা বলি ফলস ফ্রুট বা সিউডোকার, ঠিক আছে? তো আমরা একটা উদাহরণ দেখলে বুঝতে পারবো। এই যে আমরা বললাম যে ম্যাঙ্গো একটা আইডিয়াল ফ্রুট, তাহলে এটাই কিন্তু ম্যাঙ্গোটা ওভারি থেকেই তোমার হচ্ছে ফ্রুট তৈরি করে, ঠিক আছে? বা এখানে আদার্স কিছু উদাহরণ দেওয়া রয়েছে, তোমরা আশেপাশে অনেক যে সমস্ত প্ল্যান্ট দেখতে পাও ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ট্রু ফ্রুট দেখতে পাই। তবে কিছু ব্যতিক্রমী হিসাবে তোমরা জানো, তোমরা যে অ্যাপেল খাও, এই অ্যাপেলটা কি বলো দেখি, এটা ট্রু ফ্রুট না হচ্ছে তোমার ফলস ফ্রুট? জানো, কেউ বলতে পারে অ্যাপেল যেটা আমরা খাই? False food. ফলস ফুড False হবে food. স্যার। ফলস ফ্রুট কেন? না যেটা পুষ্পাক্ষর এসব আমরা, খাওয়া হয়। হ্যাঁ আমরা পুষ্পাক্ষর। যেটাকে আমরা খাই সেটা হচ্ছে তোমার থেলা মাছ, ঠিক আছে? থেলা মাছ, এই যে থেলা মাছটাই হচ্ছে কি তোমার ফ্লেশি হয়ে এটা ফ্রুটস তোমার হচ্ছে আকার ধারণ করেছে বলে
আমরা অ্যাপেলটাকে খাই, কিন্তু অ্যাপেলের হচ্ছে কি তোমার ওভারি থেকেই হচ্ছে কি আমরা কিন্তু ফলটা দেখতে পাই। তো সেক্ষেত্রে অ্যাপেল ওয়ান টাইপ অফ হচ্ছে তোমার ফল ফ্রুট। ঠিক একইভাবে যেমন পিয়ার, ঠিক আছে, নাশপাতি যেটাকে আমরা বলি, স্ট্রবেরি, এই যে অ্যাপেল তো বললামই, ঠিক আছে, এগুলো সমস্ত কিন্তু ফল ফ্রুটের আন্ডারের মধ্যে পড়ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি তোমার, আমরা মেজরলি দুটো ভাগে ভাগ করলাম, ট্রু ফ্রুটস আর হচ্ছে তোমার ফলস। এছাড়া তোমাদের শুরুতে যেটা তিনটে ভাগ বলছিলাম সেই জিনিস নিয়ে আমি আলোচনা করব। একটা বলা হয় সিম্পল ফুড, একটা দেখো এগ্রিগেট ফুড, একটা আছে তোমার কম্পোজিট ফুড। চলো আমরা আলোচনা করি সিম্পল, এগ্রিগেট আর কম্পোজিট ফুড নিয়ে। তো দেখো এই যে সিম্পল ফুডস কাকে বলছে, ভালো করে শুনবে মন দিয়ে, আর এগ্রিগেট ফুড কাকে বলছে, আর কম্পোজিট ফুড কাকে বলছে। ঠিক আছে, তো প্রথমে আমরা আলোচনা করব এই সিম্পল ফুড নিয়ে। ঠিক আছে, সিম্পল ফুড। তো সিম্পল ফুডস এর ক্ষেত্রে ভালো করে শোনো। হুম। তো যখন হচ্ছে কি দেখো, যখন কি হয় না, আচ্ছা, এর আগের ক্লাসে যারা ক্লাসটা মন দিয়ে শুনেছো তোমরা কিন্তু এটা বুঝতে পারবে, আদারওয়াইজ তোমাদের কিন্তু একটা বুঝতে অসুবিধা হবে। তাও যাতে অসুবিধা না হয় আমি জিনিসটাকে আবার সিম্পল ওয়েতে বলে দিচ্ছি, শোনো। দেখো যদি কোনো একটা ফ্রুট ডেভেলপ করছে ফ্রম মনোকার্পেলারি ওভারি ওর মাল্টিকার্পেলারি ওভারি, কিন্তু সিনকার্পাস ওভারি। সিনকার্পাস ওভারি মিনস, দেখো only one fruit is formed by the gynoecium, অর্থাৎ দেখো ভালো করে শুনবে মন দিয়ে, একটা ফ্লাওয়ারের মধ্যে তোমরা নিশ্চয়ই দেখেছো যে এই যে এইভাবে একটা অংশ থাকে, যেটাকে আমরা নর্মালি কন্ডিশনে কি বলি, গাইনোসিয়াম বলি। যেটাকে আমরা নর্মালি কন্ডিশনে কি বলি, না গাইনোসিয়াম আমরা বলে থাকি। তো এই গাইনোসিয়ামের ক্ষেত্রে এই যে ওভারি দেখতে পাচ্ছ, এটাকে আমরা ওভারি বলি, এটাকে আমরা স্টাইল বলি, আর এটাকে আমরা স্টিগমা বলি। তো সেক্ষেত্রে এই যে যদি একটা ফ্লাওয়ারের মধ্যে যে তোমার গাইনোসিয়াম বলতে, গাইনোসিয়ামের প্রত্যেকটা অংশকে আমরা বলি নর্মালি কি বলে থাকি না, কার্পেল বা পিস্টি বলে থাকি, তাই না? গাইনোসিয়ামের প্রত্যেকটা ইউনিটকে আমরা কি বলি, কার্পেল বা পিস্টিল বলে থাকি। তো সেই কার্পেল বলছে যদি মনোকার্পেলারি হয়, মানে একটাই কার্পেল থাকবে, বা যদি মাল্টি কার্পেলারি হলেও তারা সিনকার্পাস। সিনকার্পাস মানে প্রত্যেকটা কার্পেল গুলো ফ্রি কন্ডিশনে থাকবে, তাই না? প্রত্যেকটা কার্পেল গুলো তারা ফ্রি কন্ডিশনে থাকবে। তাহলে হয় যদি মনোকার্পালি হলে তো কোনো ব্যাপারই নেই, একটাই কার্পেল রয়েছে, তাহলে সেটাই হচ্ছে কি তোমার সিম্পল ফ্রুটসে কনভার্ট হয়ে যাচ্ছে। যদি সেটা মাল্টি কার্পালি হয়, মাল্টিপল কার্পেল যদি থাকে, তাহলে সেটা যদি ফ্রি কন্ডিশনে থাকে, এক একটা কার্পেল যদি তারা ফ্রি কন্ডিশনে থাকে, তবে সেটাকে আমরা কি বলবো, না তোমার সিনকার্পাস ওভারি। আর এই সমস্ত ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, তারা পরবর্তীকালে আফটার ফার্টিলাইজেশন তারা কি তৈরি করছে, না এই সিম্পল ফ্রুটস তৈরি করছে। বুঝাতে পারলাম? তারা কি তৈরি করছে, না সিম্পল ফ্রুটস তৈরি করছে। হুম। ওকে। সিন কথার অর্থ কি স্যার? হ্যাঁ বলো। সিনকার্পাসে সিনকার্পাস কথার অর্থ কি? সিনকার্পাস হচ্ছে কি, যে সমস্ত মাল্টিকালচারারি ওভারির ক্ষেত্রে তার যে কার্পেল গুলো তারা যখন ফ্রি কন্ডিশনে থাকবে, মানে একসঙ্গে ইউনাইটেড না হয়ে গিয়ে তারা এক একটা করে ফ্রি কন্ডিশনে থাকবে, তখন তাকে বলা হচ্ছে কি সিনকার্পাস ওভারি। বুঝতে পেরেছো? সিনকার্পাস, আর এটা হয় মুক্ত অ্যাপোকার্পাস। সিনের গর্ভবতী। বলো। মুক্ত সিনের বিপরীত কি স্যার? অ্যাপো? গর্ভবতী। হ্যাঁ, অ্যাপোকার্পাস। সিনকার্পাসের অপোজিট আছে কি অ্যাপোকার্পাস, যখন তোমার হচ্ছে কি এই কার্পেল গুলো সিন তারা মানে ফ্রি। যুক্ত স্যার না স্যার? স্যার সিন ক্যাম্পাস তো সিন মানে মানে যুক্ত। ওই ইউনাইটেড অবস্থায় থাকে, যুক্ত থাকে। হ্যাঁ স্যার, তাহলে কি আমি তাহলে উল্টো ফিউজটা বলে, সিন কার্পাস হয়। তাহলে মনে হয় তাহলে না, আমি দেখে নিচ্ছি, জানো, তাহলে আমি হ্যাঁ উল্টো স্যার, বলি। যুক্ত গর্ভবতী হবে। হ্যাঁ, তাহলে এটাই যুক্ত, আমি উল্টো বলে দিচ্ছি, ফ্রি না হয়ে গিয়ে, না ফ্রি হলে তো আদার্স হয়ে যাবে না। ঠিকই ঠিকই, আমি উল্টো বলে দিয়েছি। তাহলে এটা হচ্ছে কি তোমার সিনকার্পাস মানে হচ্ছে কি তোমার যুক্ত আর কি, মানে ক্লোজ, তাই না? তোমার হচ্ছে কি ইউনাইটেড বলতে পারো। স্যার বলছিলাম, ইউনাইটেড। কার্পেল আর কার্পেল এন্ড পিস্টেল কি সেম জিনিসকে বোঝায়? কার্পেলের অল্টারনেটিভ নাম হচ্ছে পিস্টি, যেটাই কার্পেল স্যার সেটাই এদের পিস্টি। মধ্যে কোনো পার্থক্য আছে কি, কার্পেল এবং পিস্টেলের মধ্যে? না না, যেটাই কার্পেল সেটাই দুটো পিস্টি, নাম কেন তাহলে? মানে অল্টারনেটিভ নেম। দুটো নাম কেন? একটাই বলতে পারতাম। অল্টারনেটিভ নেম, অল্টারনেটিভ। তোমার তোমার নাম যেটা একটাই বলতে রয়েছে, পারতাম, দুটো বলছি কেন?
আচ্ছা, তোমার যে নামটা, তোমার ডাক নাম তো রয়েছে নাকি? আছে, সেরকম ভাবে কার্পেল বা পিস্টল অল্টারনেটিভ, বুঝতে পারলে? অল্টারনেটিভ মানে কিছু টার্মের হচ্ছে কোনো অল্টারনেটিভ নাম তো ডিফারেন্স থাকে। নেই তাই তো? না, কোনো ডিফারেন্স নেই, নো ডিফারেন্স, যেটাই কার্পেল সেটাই পিস্টল, বুঝতে পারলে? দেখো, তো সেক্ষেত্রে এই এই যে তোমরা বললাম যে মনোকার্পেলারি মানে একটাই কার্পেল, কিংবা মাল্টি কার্পেলারি হলেও যদি সেই কার্পেল গুলো হচ্ছে কি ইউনাইটেড থাকে, যেটাকে আমরা বোটানিক্যাল টার্মে বলি সিনকার্পাস ওভারি, ঠিক আছে, তখন তারা সিম্পল ফ্রুটস গঠন করছে। এবার দেখো, এটাকে দুটো ভাগে ভাগ করছি, একটা ফ্লেশি ফ্রুটস, একটা আছে, আচ্ছা, এটা পড়ার আগে আমরা এবার হচ্ছে কি তোমার এগ্রিগেট ফ্রুটটা আমরা দেখে নিই, তাই তো? এগ্রিগেট ফ্রুটটা দেখে নিই, তারপর আমরা আবার ফিরে আসবো, ঠিক আছে, এগ্রিগেট ফ্রুটস, কারণ দিলে বুঝতে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। এগ্রিগেট ফ্রুটস কাকে বলছে দেখো, না, এগ্রিগেট ফ্রুটস হচ্ছে, দেখো, যখন আমরা কি দেখতে পাই, হ্যাঁ, যখন আমরা এমনটা দেখতে পাই যে এই যে কার্পেল গুলো, ঠিক আছে, যখন কার্পেল গুলো, এই দেখো বলছে দিস ফ্রুটস ডেভেলপ ফ্রম দ্য মাল্টি কার্পেলারি অ্যাপোকার্পাস ওভারি, অর্থাৎ কার্পেল গুলো, মানে এটা কিন্তু খুবই, মানে কি বলবো, এটা খুব দামি কথা বলতে পারো, মানে বোটানির ক্ষেত্রে এটা খুব দামি কথা, ঠিক আছে। দামি কথা এই কারণে কেন বলছি, কারণ এখানে এই কারণে বলছি যে এটা তোমার নর্মালি যে, যেটা আমরা দেখতে পাই নর্মালি, যে মাল্টি কার্পেলারি অ্যাপোকার্পাস ওভারি, ধর একটা স্টেটমেন্ট দিয়ে দিল যে এগ্রিগেট ফ্রুটস ডেভেলপ ফ্রম মাল্টি কার্পেলারি অ্যাপোকার্পাস ওভারি, ঠিক আছে, একটা স্টেটমেন্ট দিয়ে দিল, তাহলে এটা ট্রু। অর্থাৎ যখন হচ্ছে কি কার্পেল গুলো হচ্ছে কি মাল্টিপল থাকবে, এবং তারা যখন হচ্ছে কি তোমার প্রত্যেকটা কার্পেল গুলো ফ্রি থাকবে, ঠিক আছে, ফ্রি থাকবে, তাহলে তখন তাকে আমরা কি বলি, মাল্টি কার্পেলারি অ্যাপোকার্পাস ওভারি। আর সেক্ষেত্রে তারা পরবর্তীকালে এগ্রিগেটেড ফুড তৈরি করে, বিকজ ইন অ্যাপোকার্পাস ওভারি ইচ কার্পেল ইজ সেগ্রিগেটেড ফ্রম ওয়ান অ্যানাদার, ঠিক আছে, therefore it forms a fruitlet. These fruits made up of a bunch of fruitlets which is known as the, এই যে, ইটারিও, ঠিক আছে, ইটারিও আমরা বলতে পারি, ঠিক আছে, ইটারিও ফ্রুটস আমরা বলতে পারি, কাকে না, এগ্রিগেটেড ফ্রুটসকে আমরা ইটারিও ফ্রুটসও বলতে পারি, ঠিক আছে। এবার টাইপস গুলো পড়ে আসি, তাহলে মাল্টি কার্পেলারি অ্যাপোকার্পাস ওভারি থেকে আমরা দেখলাম যে এগ্রিগেট ফ্রুটস তৈরি হয়, বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, আমার মতন তোমরা আবার গুলিয়ে ফেলবে না, ঠিক আছে। আমি যেরকম অ্যাপোকার্পাস সিনকার্পাসটা হচ্ছে কি মানে উল্টো বলে দিয়েছিলাম, এটা কিন্তু ঠিক মানে কেয়ারফুলি হ্যান্ডেল করবে, ঠিক আছে, কারণ এই কনসেপ্ট থেকেই পরীক্ষায় প্রশ্ন হবে, ঠিক আছে, এই কনসেপ্ট থেকেই পরীক্ষা প্রশ্ন হবে। অ্যাপোকার্পাস মানে হচ্ছে কি ফ্রি, সিনকার্পাস মানে হচ্ছে কি তোমার ইউনাইটেড, ঠিক আছে, ইউনাইট। তাহলে হ্যাঁ, ইউনাইটেড, এই টার্মটাই মনে রাখবে। অ্যাপোকার্পাস মানে ফ্রি, মাল্টি কার্পেলারি অ্যাপোকার্পাস, তারাই পরবর্তীকালে এগ্রিগেট ফুডস তৈরি করে। হুম। আচ্ছা, আর একটা ফুডসের টাইপস কি বলা হলো, কম্পোজিট ফুডস। কম্পোজিট ফুডস কিভাবে তৈরি হয়, দেখো, কম্পোজিট ফুডস বলছে অল কম্পোজিট ফুডস আর ফলস ফুডস, ঠিক আছে, যারাই কম্পোজিট ফুড তারা কিন্তু ফলস ফুড। তাহলে ফলস ফুডস কাকে বলেছিলাম, যে ফলস ফুডস কাকে বলেছিলাম, ওই যে ডিম্বাশয় ব্যতি রেখে অন্যান্য অংশ থেকে যখন ফল তৈরি হবে একদম ফুলের। একদম অ্যাকসেপ্ট ওভারি, ঠিক আছে, বাকি যে সমস্ত ফ্লাওয়ার পার্টগুলো রয়েছে, সেটা হতে পারে থ্যালামাস, হতে পারে ক্যালিক্স, বা হতে পারে কোনো হচ্ছে কি তোমার আদার্স কোনো পার্ট অফ দ্য ওভারি, তাহলে সেক্ষেত্রে তাকে, সেখান থেকে যদি ফ্রুটস তৈরি হয় তাকে আমরা ফলস ফুড বলেছি। তো সেক্ষেত্রে এই ফলস ফুডস এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, এই কম্পোজিট ফুডস তারা তৈরি করে। তো বলছে দিস টাইপস অফ ফুডস ডিফার ফ্রম এগ্রিগেট ফুডস that in place of the single ovary, many ovaries and other floral parts combine together to form fruits, বুঝতে পারলে? তাহলে এখানে আমরা এগ্রিগেট ফুড থেকে এই কম্পোজিটকে আলাদা করে রেখেছি কেন, না, এখানে মেনি ওভারি থাকতে পারে, কিংবা তারা কি হয়, বা সিঙ্গেল ওভারি থাকতে পারে, ঠিক আছে, মেনি ওভারি বা সিঙ্গেল ওভারি, কিন্তু তারা ফ্লোরাল পার্টগুলোর সঙ্গে কম্বাইনলি একসঙ্গে প্রেজেন্স থেকে তারা কিন্তু এই ফুডস তৈরি করেছে। তো এই জন্য বলছে ইন কম্পোজিট ফুড জেনারেলি হোল ইনফ্লোরেসেন্স ইজ মডিফাইড ইনটু ফ্রুটস। মানে এটাও তোমরা মনে রাখবে যে এগ্রিগেট কম্পোজিট ফুডস এর ক্ষেত্রে পুরো যে ইনফ্লোরেসেন্স, পুষ্পবিন্যাস, তারা কিন্তু পুরোটা থেকেই তারা কিন্তু কি হয় না, ফ্রুটস তৈরি করে। কি বলা, বুঝতে পারলে? তারা কি করে না, ফ্রুটস তৈরি করে। এবার দেখো, তাহলে আপাতত তোমরা সিম্পল ফুড, তারপর হচ্ছে কি তোমার কি বললাম, সিম্পল ফুডের পরে কি পড়ানো হয়েছে তোমাদের,
এগ্রিগেট এগ্রিগেট এগ্রিগেট, আর হচ্ছে তোমার কম্পোজিট। এগ্রিগেট কম্পিটিটিভ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, তাই না? তাহলে তাহলে আমি আবার সংক্ষেপে বলে দিচ্ছি। তাহলে সিম্পল ফুডসের ক্ষেত্রে কি বলা হলো না, তারা মনোকার্পেলারি কিংবা বাইকার্পেলারি এবং কি বললাম সিনকার্পাস কন্ডিশন হবে। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি এখানে, লিখে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে সিম্পল ফুডসের ক্ষেত্রে সংক্ষেপে তোমরা মনে রাখবে যে মনোকার্পেলারি বা হতে পারে মাল্টি কার্পেলারি, কিন্তু কি কন্ডিশনটা বলা হয়েছিল না সিনকার্পাস। আচ্ছা, যেটা কম্পোজিট ফুড, কম্পোজিটের আগে কি বললাম, এগ্রিগেট, তাই তো? এগ্রিগেট ফুড, এগ্রিগেট এগ্রিগেট ফুডস। স্যার। এগ্রিগেটের ক্ষেত্রে কি বলা হলো না এগ্রিগেট ফুডসের ক্ষেত্রে তোমরা খাতায় লিখে রাখবে, ঠিক আছে। এগ্রিগেট ফুডসের ক্ষেত্রে কি বলা হলো না মাল্টি কার্পেলারি অ্যাপোকার্পাস। কার্পেলারি এপোকার্পাস, আর যেটা আছে কি তোমার কম্পোজিট বলা হলো, কম্পোজিট এটা তোমরা মনে রাখবে হল ইনফ্লোরেসেন্স, ঠিক আছে। এই তিনটে জিনিস মনে রাখবে, ঠিক আছে। এবার দেখো যেটা তাহলে এটা এই তিনটে জিনিস তোমরা মনে রাখবে, দিলে আপাতত তোমাদের স্টেটমেন্ট রিলেটেড যে সমস্ত কোশ্চেন থাকে এই ফুড সংক্রান্ত আশা করি তোমরা সঠিকভাবে অ্যান্সার করে আসতে পারবে। এবার দেখো যেটা ক্লাসিফিকেশন আমরা দেখছিলাম সেই ক্লাসিফিকেশনটা আমরা দেখি, ঠিক আছে। তো দেখো ক্লাসিফিকেশনে তোমরা ভালো করে লক্ষ্য করে আমরা আগে ক্লাসিফিকেশন দেখে প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করি। তাহলে প্রথমে দেখো সিম্পল ফুড, যেটা সিম্পল ফুডসকে আবার ভাগ করেছে এটা সাকুলেন্ট আর একটা তোমার হচ্ছে কি ড্রাই ফ্রুটস। সাকুলেন্ট মানে যেটা আমরা বাংলায় বলি রসালো, রসযুক্ত, ওই যে ফ্রুটস খেলে তৃপ্তি আমরা লাভ করি, ঠিক আছে। মানে একটা তার মধ্যে একটা তোমার হচ্ছে কি রসপূর্ণ একটা ভাব থাকে, ঠিক আছে। তো সেটা হচ্ছে কি সাকুলেন্ট। আর যেটা ড্রাই ফ্রুট সেটা তোমরা বুঝতে পারছো তার মধ্যে রস থাকবে না, জুসি ভাব থাকবে না, সাকুলেন্টের মধ্যে জুসি ভাব থাকবে, ঠিক আছে। তো সাকুলেন্টের ক্ষেত্রে এখানে কিছু ভাগ রয়েছে, যেমন ড্রুফ, ঠিক আছে, যেমন ম্যাঙ্গো, কোকোনাট, অ্যালমন্ড, ঠিক আছে। তারপর বেরি হচ্ছে তোমার পটেটো, টমেটো, ব্রিঞ্জিল, ব্যানানা, গ্রেপস, ঠিক আছে। পম হচ্ছে তোমার অ্যাপেল, পিয়ার। পেপো হচ্ছে দেখো কিউকার ভিটা। হেসপেরিডিয়ান হচ্ছে দেখো সাইট্রাস ফ্রুট। তারপর হচ্ছে কি বালাসটা যেটাকে বলা হয়, তোমার হচ্ছে কি পমি হচ্ছে তোমার গ্রেনেড। তারপর হচ্ছে তোমার এমফিসেরাকা যেটা হচ্ছে কি উড অ্যাপেল, এলিফ্যান্ট অ্যাপেল, এটাকে বলা হচ্ছে এমফিসেরাকা। আচ্ছা, এবার দেখো ড্রাই ফ্রুটকে আবার তিনটে কন্ডিশনে ভাগ করেছে। ড্রাই ফ্রুট কি ড্রাই ফ্রুটকে তিনটে ভাগে ভাগ করা হয় কি না, দেখো একটা ভাগ করেছে যে ইনডেহিসেন্স, ঠিক আছে, একটা তোমার হচ্ছে কি ডেহিসেন্স, একটা তোমার হচ্ছে দেখো সাইজোকার্পিক, ঠিক আছে। কি বললাম, ইনডেহিসেন্স, ডেহিসেন্ট এবং সাইজোকার্পিক, ঠিক আছে। আমি আসছি যে প্রত্যেকটা টার্ম নিয়ে আমরা আসবো যে ইনডেহিসেন্স কেন বলছি, আপাতত তাই দিলে দেখানো। এই ইনডেহিসেন্সের ভাগ আছে একিন, ঠিক আছে। তারপর হচ্ছে সিপসেলা, এরিওপসিস, নাট, আর হচ্ছে তোমার সামার, ঠিক আছে। কি কি বললাম, একিন, সিপসেলা, এরিওপসিস, নাট এবং হচ্ছে সামারা। আচ্ছা, তারপর ডেহিসেন সেটা দেখো লেগিউম, সিলিকুয়া, ঠিক আছে, সিলিকুয়া এবং হচ্ছে তোমার তোমার হচ্ছে কি সিলিকুলা এবং হচ্ছে ফলিকুল এবং হচ্ছে ক্যাপসুল, ঠিক আছে। আর যেটা সাইজোকার্পিক এটা দেখো লোমেন্টাম, ক্রিমোকার্প, তারপর তোমার হচ্ছে কার্সে রুলাস এবং রেগমা, তারপর হচ্ছে তোমার ইউট্রিকুল এবং ডাবল সামার, ঠিক আছে। এতগুলো ভাগ রয়েছে, ভাবো। তাহলে এগুলো তোমাকে জানতে হবে কিন্তু যদি তুমি হচ্ছে কি পিএসসি বটানি পরীক্ষা দিতে যাও, তাহলে কিন্তু তোমাকে এগুলো কিন্তু জানতে হবে, বিশেষ করে টাইপস অনুযায়ী তাদের প্রত্যেকটা এক্সাম্পল জানতে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন দিয়ে দেয়, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এবার হচ্ছে কি তোমার এখানে যেটা এগ্রিগেট ফুডস রয়েছে তার চারটা ভাগ রয়েছে। একটা ইটারিও ফলিকুল, ইটারিও বেরিস, ইটারিও গ্রুপ, ইটারিও একিন, ঠিক আছে। আচ্ছা, ইটারিও ফলিকুলস এর উদাহরণ হচ্ছে ক্যালোট্রোপিস, ইটারিও বেরি ক্ষেত্রে হচ্ছে কি কাস্টার অ্যাপেল, তোমার হচ্ছে কাস্টার্ড অ্যাপেল। আর ইটারিও গ্রুপ হচ্ছে তোমার রাসবেরি। আর ইটারিও একিন যেটা হচ্ছে তোমার রোজ লোটাস। আর এখানে কম্পোজিটের দুটো ভাগ রয়েছে, একটা সেরোসিস, একটা সিনকোনাস,
সেরোসিস হচ্ছে কি মালবেরি, তারপর হচ্ছে পাইনাপেল, আর সিনকোনাস হচ্ছে ক্ষেত্রে ফাইকাস। ঠিক আছে, এই যে এই টাইপটা বা এই যে ছকটা, ঠিক আছে, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, আপাতত উদাহরণের সাপেক্ষে মনে রাখতে হবে। তবে আপাতত দৃষ্টিতে তোমাদেরকে বলে রাখি, যেমন ভাবে তোমরা সিম্পল এগ্রিগেট কম্পোজিট ফুডসের সম্বন্ধে তোমরা জানলে, ঠিক একইভাবে আপাতত হচ্ছে কি মেজর টার্মগুলো, যেমন সাকুলেন্ট বা ড্রাই ফ্রুট বা এখানে ইনডেইসেন্স, ডেইসেন্স বা তোমার হচ্ছে কি সাইজোকার্পি, এই মূল মূল যে সমস্ত টাইপস অফ ফুডস রয়েছে, এদের সম্বন্ধে তোমাদের কিন্তু জানতে হবে, মানে তাদের ডেসক্রিপশন বা তাদের ডেফিনেশন তোমাদের কিন্তু জানতে হবে। বাকি যেগুলো সেগুলো সমস্ত সমস্ত জিনিসের হচ্ছে ডেফিনেশন বা তোমার হচ্ছে কি ডেসক্রিপশন জানতে পারবে না বা মনে রাখা সম্ভব নয়। তবে প্রত্যেকের টাইপস এর সাপেক্ষে যে এক্সাম্পল গুলো অবভিয়াসলি মনে রাখতে হবে, এখানে কোনো ছাড় নেই। কি বললাম বুঝতে পারলে? এখানে কোনো ছাড় নেই, সেটা কিন্তু মনে রাখতে হবে। মালবেরির কমন নেম কি স্যার? মালবেরি, মালবেরিকে মালবেরিই বলে বাবা। ঠিক আছে, কমন নেম আমার জানা নেই, তাই না, মালবেরিই বলে। ঠিক আছে, মালবেরিকে মালবেরি নামে জানি, কমন নেম আমার জানা নেই, হয়তো থাকতে পারে, দেখতে হবে। ঠিক আছে, দেখো এবার যেটা বলছিলাম, যে সিম্পলি ফুডসকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা ফ্লেশি ফুড আর একটা ড্রাই ফুড। এটা তোমরা সবাই মনে রাখতে পারবে। ফ্লেশি ফুড মানে যে যেটা হচ্ছে কি তোমার রসালো হয়, আর বা তোমার হচ্ছে কি জুসি হয়। আর ড্রাই ফুড মানে যেটা খুব তোমার হচ্ছে জুসি হয় না, মানে সেখানে রস থাকবে না। এবারে ফ্লেশি ফুডস কোথা থেকে তৈরি হয়ে বলছে দেখো, তাহলে এটা যেহেতু সিম্পল ফুডস, তো সেক্ষেত্রে এখানে বলছে দিস ফুডস ডেভেলপ ফ্রম সুপিরিয়ার ওর ইনফিরিয়ার সিনকার্পাস গাইনোসিয়া। তাহলে এটাও তোমরা মনে রাখবে। ঠিক আছে, এটাও তোমরা মনে রাখবে, এই টার্মটাও তোমরা মনে রাখবে। তাহলে এই ফ্লেশি ফুডসটা কোথা থেকে তৈরি হচ্ছে না, সুপিরিয়ার ওর ইনফিরিয়ার সিনকার্পাস গাইনোসিয়া। আচ্ছা, আচ্ছা আমাকে বলো দেখি, যে এই সুপিরিয়ার বা ইনফিরিয়ার ব্যাপারটা তোমরা সবাই তো জানো, তাই তো? সুপিরিয়ার বা ইনফিরিয়ার ব্যাপারটা জানো, তার সঙ্গে সিনকার্পাসটা তো বলা হলো। সিনকার্পাস গাইনোসিয়া মানে কি গো? সিনকার্পাস মানে কি বলা হলো? যারা তোমার গর্ভগত্র হচ্ছে গুলো কি, যুক্ত থাকবে। হ্যাঁ, যারা হচ্ছে কি তোমার এগ্রিগেট ফিউজড যুক্ত কার্ড। থাকে, হ্যাঁ, ফিউজ থাকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমার কি বলা হলো, যে তারা সুপিরিয়ার বা ইনফিরিয়ার মানে তোমার হতে পারে ফ্লাওয়ারটা হচ্ছে কি তোমার হাইপোগাইনাস, নাই তো হচ্ছে তোমার এপিগাইনাস, তাই না? হাইপোগাইনাস কিংবা এপিগাইনাস। তো সেক্ষেত্রে হাইপোগাইনাস বা এপিগাইনাস ফ্লাওয়ারে সিনকার্পাস গাইনোসিয়াম থাকলে সেখানে আমরা এই ফ্লেশি ফুডস আমরা দেখতে পাবো। এবার দেখো, এবং দিস মে বি ইউনিলোকুলার ওর মাল্টিলোকুলার হতে পারে। ঠিক আছে, তাহলে এই যে তোমার তোমার হচ্ছে কি ফুডসটা, সেটা ইউনিলোকুলার কিংবা মাল্টিলোকুলার কন্ডিশনে থাকতে পারে। এবং দিস ফুডস আর ইনডেহিসেন্স, ডিসপার্সাল অফ দিস ফুডস ওকার আফটার পেরিকার্প ইজ তোমার হচ্ছে কি ডেস্ট্রয়। যখন এই পেরিকার্পটা যখন ডেস্ট্রয় হবে একটা ফুডসের ক্ষেত্রে, পেরিকার্পটা কাকে বলে তোমরা নিশ্চয়ই এর আগে পড়লে, তাই না? তো সেই পেরিকার্প যখন হচ্ছে কি তোমার ডেস্ট্রয় হয়ে যাওয়ার পরে, না ওই সিডটা ওদের কি হয় না ডিসপার্সাল হয়। ঠিক আছে, তাহলে মেজরলি ফ্লেশি ফুডসের ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে এটা সুপিরিয়ার কিংবা ইনফেরিয়ার সিনকার্পাস গাইনোসিয়াম থাকলে তবে গিয়ে এই ধরনের ফুডস আমরা দেখতে পাবো সেই ফ্লাওয়ারের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে তোমরা দেখলে এখানে এই এই সমস্ত হচ্ছে কি তোমার ফুডসের ক্ষেত্রে পেরিকার্প ডেস্ট্রয় হয়ে যাওয়ার পর তার তার সিডটা কি হয় ডিসপার্স হয়। ডিসপার্স মানে বুঝতে পারলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, বুঝতে পারলে? তাহলে যখন হচ্ছে পেরিকার্পটা ডেস্ট্রয় হয়ে গেলে তার সিড ডিসপার্সন আমরা দেখতে পাবো। এবার এখানে দেখো লেসি ফুডস আর ফলোইং টাইপস কি কি রয়েছে। তাহলে এই যে বললাম একটু আগে, এত জিনিস তোমাদের মনে রাখা পসিবল নয়, কারণ এটা কোনোভাবেই সম্ভব নয়। তোমরা আপাতত কি মনে রাখবে না, প্রত্যেকের এক্সাম্পল গুলো মনে রাখবে। তাহলে জুপ একটা আছে তোমার ফ্লেশি ফুডস এর মধ্যে পড়ছে, উদাহরণ কি হলো না, যেমন ম্যাঙ্গো, কোকোনাট, অ্যালমন্ড, পিচ, ওয়ালনাট, পাম, এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে পাই কি না তোমার এই জুস ফুডস আমরা দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো বেরি। বেরি কি বলা হলো না, বেরি হচ্ছে তোমার এক্সাম্পল হিসাবে মনে রাখবে যে এটা যেমন আমরা তোমার হচ্ছে কি যদি বেরির যদি সুপিরিয়ার ওভারি কন্ডিশন থাকে তাহলে আমরা দেখতে পাবো টমেটো, গ্রেপস, ব্রিঞ্জিল। আবার যদি বেরির ক্ষেত্রে ইনফেরিয়ার ওভারি দেখা যায়, যেমন গুয়াভা, ব্যানানা। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার বেরির মধ্যে পড়ছে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো তোমার আরেকটা টাইপস রয়েছে, দেখো পেপো। পেপো মানে তোমরা মনে রাখবে, পেপো টাইপসটা হচ্ছে কি তোমার উদাহরণ মনে রাখবে তোমার কিউকার বিদেশি যে সমস্ত ফুডস রয়েছে। ঠিক আছে, তাহলে এটা ফ্যামিলি একটা জড়িয়ে গেল পেপোর সঙ্গে, যে পেপো হচ্ছে কি এমন একটা ফ্যামিলি, এমন একটা টাইপস অফ ফুড যেটা আমরা কিউকার বিদেশি ফ্যামিলিতে যে সমস্ত প্ল্যান্ট দেখি তাদের যে ফুডস গুলো হয় তারা কিন্তু পেপো টাইপসের। কি বলা বুঝতে পারলে? তারা কিন্তু পেপো টাইপসের হয়। আচ্ছা তারপরে দেখো পম। পম তোমরা মনে রাখবে যেমন অ্যাপেল, পিয়ার, এগুলো হচ্ছে কি তোমার পম। ঠিক আছে, পমটা হচ্ছে কি তোমার অ্যাপেল, পিয়ার, এগুলো হচ্ছে তোমার পম।
আচ্ছা, নেক্সট টাইপ দেখো হেসপেরিডিয়াম। হেসপেরিডিয়ামও মনে রাখবে তোমরা। হেসপেরিডিয়াম হচ্ছে তোমার এই যে তোমার হচ্ছে কি অরেঞ্জ, লেমন, সাইট্রাস যে সমস্ত ফ্রুটস রয়েছে তারা কিন্তু হেসপেরিডিয়াম। ঠিক আছে, অরেঞ্জ, লেমন, বাতাবি, কমলা লেবু এগুলো সমস্ত হচ্ছে কি তোমার হেসপেরিডিয়াম। ঠিক আছে, তারপরে দেখো বালাসটা। বালাসটা আছে তোমার দেখো, এই বালাসটা আমরা কাকে বলছি, এটা যেমন হচ্ছে কি তোমার পম গ্রেনেড। ঠিক আছে, এটাকে আমরা বলছি বালাসটা। আচ্ছা, তার সাপেক্ষে দেখো এমপি সেরাকা। এমপি সেরাকা হচ্ছে কাকে দেখা যাবে না, মনে রাখবে যেমন হচ্ছে কি উড অ্যাপেল যেটাকে আমরা বলি, আর তোমার হচ্ছে কি এলিফ্যান্ট অ্যাপেল, এগুলো হচ্ছে কি তোমার বলা হয় এমপি সেরাকা। ঠিক আছে, এগুলো এমপি সেরাকার এক্সাম্পল। আচ্ছা, সেই সঙ্গে দেখো তোমার যেটা ড্রাই ফ্রুট আমরা বলছিলাম। আচ্ছা, ড্রাই ফুডের ক্ষেত্রে মানে সিম্পল ফ্রুটের একটা তো দুটো ভাগ ছিল, একটা ডেহিসেন্স ফুড, একটা ড্রাই ফুড। তো সেই এবার দেখো সিম্পল ড্রাই ফ্রুট কিভাবে তৈরি করে। ঠিক আছে, সিম্পল ড্রাই ফ্রুট এটা যদি মেজর টার্ম, এটা আমাদেরকে ভালো করে জানতে হবে। ঠিক আছে, এবার দেখো তাহলে এখানে বলছে যে, এখানে দেখো বলছে যে তোমার সিম্পল ড্রাই ফ্রুটটা কিভাবে তৈরি হচ্ছে না, সিম্পল ড্রাই ফ্রুটটা বলছে যে তোমার যখন পেরিকার্প of simple dry food is hard and dry and no differentiated into epicarp, mesocarp আর endocarp। বুঝতে পেরেছো? যেমন তোমরা দেখলে যে কিছু কিছু আদর্শ বা আইডিয়াল যে সমস্ত ফুডসের ক্ষেত্রে আমরা দেখলাম কি যে পেরিকার্পটা তিনটে লেয়ারে ভাগ হয়। কি কি পেরিকার্পটা তিনটে লেয়ারে কি কি ভাগ? পেরিকার্পটা তিনটে লেয়ারে ভাগ হয়। শুধু বাইরে থাকবে এপিকার্প, এটা মেসোকার্প, আর এটা তোমার হচ্ছে কি এন্ডোকার্প। তো সেক্ষেত্রে যে সমস্ত ফুডসের ক্ষেত্রে এই পেরিকার্পটা তিনটে লেয়ারে ডিফারেন্সিয়েট করা থাকে না, তাদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, এরকম ড্রাই ফ্রুট আমরা দেখতে পাই। ক্লিয়ার? তাহলে যে সমস্ত ক্ষেত্রে পেরিকার্প ইজ নট ডিফারেন্সিয়েটেড, তোমার হচ্ছে কি তোমার হচ্ছে কি কি বলবো না, এপিকার্প, মেসোকার্প এবং এন্ডোকার্প, তাদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, সিম্পল ড্রাই ফ্রুট আমরা দেখতে পাই। মনে থাকবে তো? কারণ প্রত্যেকটা টাইপস তো বলা হচ্ছে না, এগুলো মেজর টাইপগুলোকে মনে রাখতে হবে। বুঝতে পারলে? এবার দেখো এই সিম্পল ড্রাই ফ্রুটকে তিনটে গ্রুপে ভাগ করা হয়েছে। কি কি? একটা তোমার ইনডেহিসেন্ট, একটা ডেহিসেন্ট, একটা তোমার সাইজোকার্প। ঠিক আছে, ইনডেহিসেন্ট, ডেহিসেন্ট এবং সাইজোকার্প। দেখো তাহলে ইনডেহিসেন্ট বলছে কি, একটা কাকে বলছে দেখো না, these simple dry fruits are generally of small size and single seeded pericarp does not rupture even after maturity। ভাবতে পারছো? বলছে এই ধরনের ফ্রুটস এর ক্ষেত্রে এদের স্মল সাইজ হয় এবং সিঙ্গেল সিডেড হয়, মানে একটাই সিড থাকবে এই ফ্রুটের মধ্যে, এবং এদের পেরিকার্প ফ্রুটটা মেচিওর হলে গেলেও কি হয় না, না রাপচার হয় না, মানে কোনোভাবে বিদীর্ণ হয় না। বুঝতে পারলে কি বললাম? তাহলে এদের ক্ষেত্রে পেরিকার্পটা আফটার মেচুরিটি অফ দ্য ফ্রুটস এদের কি হয় না, রাপচার হয় না। বুঝতে পারলে? এবার দেখো এর কি কি টাইপস রয়েছে। যেমন রয়েছে শিপসেলা। শিপসেলা টাইপ উদাহরণ কোথায় দেখা যায়? শিপসেলা মনে রাখবে যে শিপসেলা হচ্ছে কি তোমার উদাহরণ হচ্ছে কি তোমার কম্পোজিট ফ্যামিলি। ভাবতে পারছো? তাহলে এটার সঙ্গে তোমাদের ফ্যামিলি যুক্ত রয়ে গেল। ঠিক আছে, তাহলে কম্পোজিট ফ্যামিলি, এটা দু তিনটা প্ল্যান্টের একটু নাম বলতে পারবে কম্পোজিট ফ্যামিলি? কত পড়েছো তুমি? গাঁদা, সূর্যমুখী। সূর্যমুখী, সূর্যমুখী, সানফ্লাওয়ার। গাঁদা। হ্যাঁ, তাহলে মেরিগোল্ড, সানফ্লাওয়ার, এদের ক্ষেত্রে আমরা কি বলছি না, এরা হচ্ছে কম্পোজিট। তাহলে এদের ক্ষেত্রে যে টাইপসের ফ্রুটস দেখা যায় তাকে আমরা কি বলছি, সিপসেলা। ঠিক আছে। আচ্ছা, কেরিওপসিস কার দেখা যাবে? কেরিওপসিস এটাও এটাও দেখো একটা ফ্যামিলি জড়িত রয়েছে, তার নাম কি গ্রামিনি। ধান, গম, গ্রামীণ, গ্রামীণ। তাহলে হচ্ছে কি ধান, গম। হ্যাঁ, এদের ক্ষেত্রে আমরা কি বলি না, এদের ক্ষেত্রে হচ্ছে কি তোমার কেরিওসিস কন্ডিশন আমরা দেখতে পাই। মনে রাখবে, ঠিক আছে, এগুলো কোনোভাবেই ভুললে চলবে না। ঠিক আছে, তাহলে তাহলে এদের ক্ষেত্রে আমরা গ্রামীণ ক্ষেত্রে কেরিওসিস দেখতে পাই। একিন, একিন করে দেখতে পাওয়া যায় না, একিন দেখতে পাওয়া যায় ছাগলবটি, কালোজিরা। হ্যাঁ, এগুলো হচ্ছে কি তোমার বলছে, হ্যাঁ তোমার ক্লিমেটিস, তাই না, মিরাবিলিস জালাপা যেটাকে আমরা কি বলি না, তোমার হচ্ছে কি সন্ধ্যামালতি, তাই না, বা হ্যাঁ বহেরেবিয়া। ঠিক আছে, বহেরেবিয়ার ক্ষেত্রেও দেখা যায়। ঠিক আছে, এগুলো হচ্ছে কি তোমার একিন টাইপসের। আর নাট তোমরা মনে রাখবে, নাট নাট টাইপসটা দেখা যাবে ওকের ক্ষেত্রে, ওক গাছের ক্ষেত্রে, চেস্টনাটের ক্ষেত্রে, চীনাবাদাম হবে, হ্যাঁ লিচু হবে। ওয়াটার চেস্টনাটের ক্ষেত্রে, লিচির ক্ষেত্রে নাট, যেটা আমরা লিচি, এই যে গরমের সময় লিচি তোমরা প্রচুর খাবে, তাই না, প্রচুর, বা এখন হয়তো বাজারে আসা শুরু করে দিয়েছে, তাহলে সেই লিচিটা হচ্ছে কি নাটের মধ্যে পড়ছে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে সামারা। সামারা হচ্ছে কি দেখো, যেমন তোমার মাধবীলতা। হ্যাঁ, তোমার হচ্ছে সামারা টাইপসটা হচ্ছে কোথায় দেখতে পাওয়া যাবে, যেমন হেলো হেলো টেলিয়া। ঠিক আছে,
ভ্যালোপটেলিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাবো, ঠিক আছে, সামারা বলা হয়। এই গরমের সময় আমরা দেখতে পাই বেশি, বিশেষ করে। শাল গাছে আচ্ছা, দেখা যায়, শাল গাছে। তো আবার দেখো এই যে যে তোমার বলছে আর একটা মনে রাখবে সরিয়ার অবস্থা। এই সামারাটা আছে শাল গাছ তোমার দেখা যায়। সরিয়া, হ্যাঁ, সরিয়ার অবস্থার ক্ষেত্রে আমরা দেখতে পাবো, ঠিক আছে। সামারা দেখবে খুব সুন্দরভাবে ওদের সিট গুলো ডিসপার্স হয়, খুব সুন্দর মেকানিজম তৈরি করে তারা কি হয় না তোমার হচ্ছে কি তাদের সিট ডিসপার্সাল মেকানিজম করে থাকে। আচ্ছা, তাহলে এটা চলে গেল কার আন্ডারে, এগুলো এই সমস্ত ভাগগুলো চলে গেল হচ্ছে কি তোমার সিম্পল ড্রাই ফ্রুটের ইনডেহিসেন্স। এবার ইনডেহিসেন্ট। দেখবো আমরা, হ্যাঁ, হুম। এবার হচ্ছে কি আমরা দেখবো ডেহিসেন্স, যে সিম্পল ড্রাই ফ্রুটসের ডেহিসেন্স ফ্রুটসের টাইপগুলো। তো এর তোমরা দেখতে পাবে যে আফটার রাইপেনিং পেরিকার, দার পেরিকার বা রাপচার, এদের পেরিকারটা যখন মেচিউর হয়ে যায় তখন সেটা রাপচার হয়ে যায়। তারপর হচ্ছে সিডগুলো হচ্ছে তোমার ডিসপার্স হয়ে আউটসাইডে বাইরের দিকে বেরিয়ে যায়। এবার এর টাইপস হিসাবে কি দেখতে পাই, যেমন লেগিউম ওর পোর্স, এটা তোমরা সবাই পারবে, তাই না? তোমরা যদি বোটানি পড়েছো, লেগিউম ওর পোর্স লেগুমিনেসি ফ্যামিলির সঙ্গে জড়িত, লুমিনেসি অর্থাৎ ফ্যামিলি। হ্যাঁ, অর্থাৎ ফেবেসি ফ্যাবেসি family। family, হ্যাঁ, ফ্যাবেসি একদম। family। তাহলে এটা আছে কি তোমার ফেবেসি ফ্যামিলির যে পোর্ট বা আমরা সিডটা দেখতে পাই, মানে ফ্রুটটা দেখতে পাই, সেটাকেই আমরা কি বলি না তোমার হচ্ছে লেগিউম ওর ফ্রুট, তাই না? এখানে লিখানে আমি লিখে দিচ্ছি, এটা তোমার ফেবেসি ফ্যামিলির ক্যারেক্টার, ফেবেসি ফ্যামিলিতে আমরা দেখতে পাই, ঠিক আছে। আচ্ছা, সেই সঙ্গে দেখো ফলিকল, ফলিকল কার দেখা যাবে না, ফলিকলটা দেখা যাবে তোমাদের যেটা হচ্ছে কি তোমার আহ বলতে পারো যে তোমার আকন্দ। নয়নতারা আকন্দ। চম্পা, চম্পা মেচেলা চম্পা গাছ, ঠিক আছে। এটা কিছু সোজা জিনিস মনে রাখলে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। আচ্ছা, সিলিকুয়া তোমরা মনে রাখতে পারবে, সিলিকুয়া, এটা সিলিকুয়া, এটা হচ্ছে তোমার দেখা যাবে মাস্টারটা খেতে। মাস্টার, মানে মাস্টারটা হচ্ছে খেতে। সরিষার ক্ষেত্রে, ঠিক আছে। এটাও কিন্তু তোমার ফ্যামিলি, ফ্যামিলি স্যার। এটা ফ্যামিলি রিলেটেড মনে রাখবে। এটা হচ্ছে তোমার তোমার ক্রুসিফেরি ব্রাসিক ক্ষেত্রে, এসি বা কম। হ্যাঁ, বেসিক ফ্যামিলি, বেসিক। ব্রাসিকেসি, ব্রাসিকেসি ফ্যামিলিতে আমরা সিলিকুয়া তার বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই। আচ্ছা, আর একটা রয়েছে দেখো সিলিকুয়া ছাড়াও সিলিকুলা, দুটো কিন্তু জড়িয়ে ফেলবে না, গুলিয়ে ফেলবে না, যে দুটো ক্যাপসুলা আইবিরিস। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ক্যাপসিলার ক্ষেত্রে দেখা যাবে, এটা বলা যায় সিলিকুলা, এটাও দেখো ক্রুসিফেরি ফ্যামিলি আইডেন্টিফাইং ক্যারেক্টার। আচ্ছা, ক্যাপসিউল যেটা দেখা যাবে, ক্যাপসিউল, ক্যাপসিউল দেখা যাবে কোথায় না, এটা দেখা যাবে তোমার হচ্ছে কি যেমন ট্যাকুরা, দেখা যাবে। ঢেঁড়স, হ্যাঁ, তারপরে ধুতরা। যে কটন, ঢেঁড়স কফি, দেখা যাবে, দুধটা ঠিক আছে, হ্যাঁ, লিনসিড, ঠিক আছে। তো এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না, এই ক্যাপসুল টাইপসের ফুডস আমরা দেখতে পাই, ঠিক আছে। চলো এবার দেখো সাইজোকার্পিক ফুডস, ঠিক আছে। সাইজোকার্পিক ফুডস কাকে বলছে না, সিম্পল ড্রাই ফ্রুটস এর আর একটা নাম হচ্ছে সাইজোকার্পিক ফুডস। তো এখানে বলছে ইট ইজ দ্য মাল্টি সিডেড ফ্রুটস, মানে এর মধ্যে অনেকগুলো সিড থাকবে এই ফ্রুটের মধ্যে। আফটার রাইপেনিং ইট ডিভাইডেড ইনটু মেরিকা, তোমার হচ্ছে কি মেরিকার এন্ড সিড and come out after destruction of the pericarp. The fruit develop from mono and bicarpellary superior or inferior order. The mericarp contains one or two seeds, মানে এখানে মাল্টিপল সিড থাকবে, এটাই তোমরা মনে রাখবে। এর ভাগ কি কি রয়েছে, যেমন লোমেন্টাম, লোমেন্টাম হচ্ছে তোমরা জানো তাকে দেখা যাবে, লোমেন্টাম মানে বাবলা, দেখা যাবে। হ্যাঁ, কেসিয়া ফিস্টুলা, এটা ফেবেসি গোত্র হতে হয় না? লোমেন্টাম না, ফেবেসি না, ঠিক আছে, এটা ফেবেসি আমরা বলবো, ঠিক আছে। মেরিকার্প মানে কিসের? হ্যাঁ, মেরি কি বলছো, মেরিকার মেরিকার মানে যখন হচ্ছে কি তাদের এই যে তোমরা বললে না পেরিকার মানে কি হয়, পেরিকার মানে তিনটে লেয়ার, এপিকার, মেসোকার আর হচ্ছে এন্ডোকার। মেরিকার মানে হচ্ছে কি তোমার সিডের বাইরে একটাই খলক মানে লেয়ার থাকবে, তখন তার নাম হয়ে যাবে কি মেরিকার। যখন সেটা দুটো ডিফারেন্সিয়েট ইনটু এপিকার, মেসোকার আর হচ্ছে কি এন্ডোকার, তখন তাকে আমরা বলবো মেরিকার, ঠিক আছে। তো দেখো, তো সেক্ষেত্রে এই লোমেন্টাম যেমন কি বললাম, এশিয়া ফিস্টুলা, বা এই যে বললাম বাবলার ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে, ডেসমোডিয়ামের ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে, এরাচিস হাইপোজিয়ার ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে, এরাচিস হাইপোজিয়া। তারপর হচ্ছে তোমার ক্রিমোকার্প, ক্রিমোকার্পে যে আমরা মৌরি খাই না, মৌরি, যে মৌরি, কোরিয়েন্ডার, ধনে, ঠিক আছে, কারকিউমিন, এদের ক্ষেত্রে ক্রিমোকার্প বলা হয়। আমবেলি ফেরি দেখা যায় স্যার, আমবেলি ফেরি। এটা এটা আছে কিন্তু আমরা দেখতে পাবো এই সমস্ত ক্ষেত্রে। আর রেগমা কার দেখা যায়, রেগমা, রেগমা মনে রাখবে ক্যাস্টর, ঠিক আছে, ক্যাস্টর প্ল্যান্টের ক্ষেত্রে আমরা রেগমা দেখতে পাই। এটা আছে রেগমাটা বলছে ইউফোরবিয়েসি ফ্যামিলি ক্ষেত্রে আমরা রেগমা টাইপসের ফুড দেখতে পাই, ঠিক আছে, ইউফোরবিয়েসি। আচ্ছা, তারপরে দেখো তোমার কার্সেলুলস, কার্সেলুলস কোথায় দেখতে পাবো, যেমন হচ্ছে তোমার সেলভিয়া, বা তোমার হচ্ছে কি ওসিমাম, ঠিক আছে, ওসিমাম মানে তুলসির ক্ষেত্রে, ঠিক আছে, এটা ফ্যামিলি। বা কিছু কিছু ক্ষেত্রে কার্সেলুল বলছে যে মালভেসি ফ্যামিলি ক্ষেত্রেও দেখা যেতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ইউট্রিপল, ইউট্রিপল দেখা যাবে কোথায়, তোমার হচ্ছে কি দেখো এমারেন্থাস, ঠিক আছে, ইউট্রিপল দেখা যাবে। তারপর হচ্ছে ডাবল সামারা, ডাবল সামারা কোথায় দেখা যাবে, যেমন সামারা প্ল্যান্টের ক্ষেত্রে, এসআর প্ল্যান্টের ক্ষেত্রে, ঠিক আছে।
তাহলে এগুলো চলে গেল কার আন্ডারে বলো দেখি? এগুলো যতগুলো আমরা পড়লাম এগুলো তোমার হচ্ছে কি আহ, যে আমরা সাইজোকার্পিক। সিম্পল ফুডসের হচ্ছে কি যে তোমার টাইপস গুলো আমরা দেখলাম যে সাইজোকার্পিক। তোমার ড্রাই ফুডের আন্ডারে সাইজোকার্পি টাইপস গুলো আমরা বলি। ঠিক আছে, তাহলে সিম্পল ফুডসের সমস্ত ভাগগুলো আমরা আপাতত কমপ্লিট করলাম। ঠিক আছে, এবার চলো, এবার যেটা আমরা বলছিলাম তোমাদের যে কি বলে, যেটা হচ্ছে কি তোমার নেক্সট যে টাইপটা আছে কি তোমার এগ্রিগেট ফুডস। ঠিক আছে, এগ্রিগেটেড ফুডস, তাই না, যেটা যেখানে মাল্টি ক্যারেক্টারি অ্যাপোকার্পাস ওভারি কন্ডিশন থাকে, সেখানে যে এগ্রিগেটেড ফুডস তৈরি হয় তার টাইপস গুলো আমরা উদাহরণস্বরূপ দেখবো। ঠিক আছে, প্রথমে দেখো ইটারিও ফলিকলস, এটাও তোমরা জাস্ট উদাহরণ মনে রাখবে। ক্যালোট্রোপিস, মানে ক্যালোট্রোপিস প্রসিরা, ক্যাথারান্থাস, তাই না, ক্যাথারান্থাস তোমরা জানো এটাকে কি বলা হয়, নয়নতারা বলা হয়, তাই না, ক্যাথারান্থাস। মেরি তোমার হচ্ছে ম্যাগনোলিয়া। ঠিক আছে, তাহলে ক্যালোট্রোপিস হচ্ছে আকন্দ, তাই না, ক্যাথারান্থাস মানে নয়নতারা, হ্যাঁ, ম্যাগনোলিয়া, এই সমস্ত ক্ষেত্রে আমরা ইটারিও ফলিকলস আমরা দেখতে পাই। আচ্ছা, ইটারিও একিন, এটা কোথায় দেখা যায়? যেমন বলছে তোমার এই যে রেনাল কিউলাস, স্ট্রবেরি, রোজ, লোটাস, এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে পাই ইটারিও একিন। এটাও মনে রাখবে। ঠিক আছে, এগুলো তোমরা বোটানি যেহেতু কোনোভাবেই অ্যাভয়েড করবে না। আচ্ছা, ইটারিও বেরিস, এটা কোথায় দেখা যাবে? ইটারিও বেরিস এটা তোমার হচ্ছে কি আহ এনোনা, তারপর হচ্ছে কি তোমার পলিয়েন্সিয়া। ঠিক আছে, এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে পাই এই ইটারিও বেরিস। আচ্ছা, তারপর হচ্ছে ইটারিও গ্রুপস কোথায় দেখা যাবে? রাসবেরি ক্ষেত্রে দেখা যাবে ইটারিও গ্রুপস। এই যে চারটা টাইপস রয়েছে, এই চারটা টাইপস আমাদের তোমরা মনে রাখবে। ঠিক আছে, চারটা টাইপসের নাম এবং চারটা টাইপসের হচ্ছে কি উদাহরণগুলোর নাম তোমরা একটু মনে রাখবে। ঠিক আছে, কোনোভাবেই হালকাভাবে নেবে না, এগুলো মনে রাখবে। ঠিক আছে, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। ঠিক আছে, আচ্ছা এবার চলো, এবার হচ্ছে কি তোমার কম্পোজিট ফুডস। কম্পোজিট ফুডের দুটো টাইপস বলা হয়েছে, তাই না, একটা সেরোসিস আর একটা তোমার হচ্ছে কি সিনকোনাস। ঠিক আছে, এটা সিনকোনাস আর এটা হচ্ছে তোমার সেরোসিস। এটা তো তোমাদের বলা হয়েছিল যে যাদের ক্ষেত্রে পুরো হোল ইনফ্লোরেসেন্সটা কি করে না ফ্রুটস ধারণ করে। তো এই জন্য বলছে দিস ফ্রুটস ডেভেলপ ফ্রম দ্য স্পাইক স্পেডিক্স এপটিন ইনফ্লোরেসেন্স, এটাও তোমরা মনে রাখবে। সেরোসিসটা কোথায় দেখা যায়? তাহলে সেরোসিস হচ্ছে কি যে পুরো যে ইনফ্লোরেসেন্স থেকে যে ফ্রুটস তৈরি হয়, তবে যে সমস্ত ইনফ্লোরেসেন্স টাইপ স্পাইক কিংবা স্পেডিক্স কিংবা কেটকিন, তাদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না, তাদের ক্ষেত্রে আমরা সেরোসিস ফুড সিস্টেম দেখতে পাই। ঠিক আছে, যেমন জ্যাকফ্রুট, ঠিক আছে, জ্যাকফ্রুট, পাইনাপেল, ঠিক আছে, বা তোমার হচ্ছে স্ক্রু পাইন। তাহলে এই সমস্ত জ্যাকফ্রুট বা পাইনাপেল ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, যেটা আমরা কাঁঠাল বলি, তাই না, যা জ্যাকফ্রুট, তো সেই কাঁঠালের ক্ষেত্রে আমরা দেখতে পাই কি সেরোসিস কন্ডিশন। ঠিক আছে, পুরো ইনফ্লোরেসেন্সটাই কনভার্টেড ইনটু ফ্রুটস। আচ্ছা, এবার যেটা নেক্সট টাইপ যেটা আছে কি তোমার সিনকোনাস। ঠিক আছে, তাহলে সিনকোনাস কার দেখা যাবে? সিনকোনাস বলছে স্যার এটা fruits, সাইকোন। হ্যাঁ মানে সাইকোনাস, এখন আছে ডুমুর দেখা যাচ্ছে ডুমুরে। হ্যাঁ, সাইকোনাস হচ্ছে কি যেটা আমরা দেখতে পাই ডুমুর ফলটা। হাইপেনথোডিয়াম যে সমস্ত ইনফ্লোরেসেন্স। ঠিক আছে, সাইকোনাস কার দেখা যাবে? যাদের ক্ষেত্রে হাইপেনথোডিয়াম মানে উদুম্বুর পুষ্পবিন্যাস তোমরা জানো। ঠিক আছে, তো সেক্ষেত্রে হাইপেনথোডিয়াম ইনফ্লোরেসেন্সের ক্ষেত্রে ওদের যেটা কনভার্ট হয় পরবর্তীকালে, তখনই আমরা দেখতে পাই যে সিনকোনাস ফ্রুটস টাইপ আমরা দেখতে পাই। যেমন আহ, তোমার হচ্ছে সি ক্যাপিটাল পিপল যেটা আমরা বলি। ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই সিনকোনাস ফ্রুটস টাইপ আমরা দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা আর একটা তোমাদেরকে বলেছে, এটা একটা ব্যতিক্রমী হিসাবে জিওকার্পিক ফ্রুটস। জিওকার্পিক ফ্রুটস, ঠিক আছে, তোমরা তোমরা কি জানো? তোমরা হয়তো অনেকে জানবে কিনা জানি না। ঠিক আছে, এই কদিন আগে আমাকে একটা স্টুডেন্ট জিজ্ঞাসা করছিল যে এই যে বাদাম যেটা গ্রাউন্ড নাট, যেটা যেটা গ্রাউন্ড নাট, ঠিক আছে, চীনা বাদাম যেটাকে আমরা বলি, তো সেটা কি, সেটা কি, সেটা অ্যাকচুয়ালি কি, সেটা কি তাদের এই যে ওটা যেটা তৈরি হয় সেটা কি স্টোরেজ কোনো অর্গান, বা তাদের কি রুট মডিফিকেশন নাকি? তখন আমি বললাম না তো, ওটা তো একটা তোমার হচ্ছে কি, তোমার হচ্ছে ফ্রুট। না কি হয় ওদের ক্ষেত্রে, যে ফ্লাওয়ার গুলো, ওদের ফ্লাওয়ার গুলো টু টাইপসের হয়। কিছু ফ্লাওয়ার হচ্ছে এরিয়াল হয়, মানে উপরে দাগ থাকে, আবার কিছু ফ্লাওয়ার হচ্ছে কি ওদের রুটে তৈরি হয়। সেই ফ্লাওয়ার গুলো হচ্ছে কি তোমার কি হয়, তোমার হচ্ছে কি যখন ফার্টিলাইজেশন হয়ে যায় তারপর সেখান থেকে তোমার হচ্ছে ফুড তৈরি হয়, ওভারি থেকে ফুড তৈরি হয়, এবং তারা মাটির নিচে অবস্থান করে, যেমন আমরা গ্রাউন্ড নাটের ক্ষেত্রে দেখতে পাই। এটা ওয়ান টাইপ অফ ফুড, তবে এটা হচ্ছে জিওকার্পিক ফুড। ঠিক আছে, এরা মাটির নিচে অবস্থান করে। তুমি বলা বুঝতে পারলো? তাহলে এটাও তোমরা মনে রাখবে যে তোমাদের যদি তোমাকে জিজ্ঞাসা করে, যেহেতু তোমাদেরকে তোমরা বোটানি স্টুডেন্ট, তোমাদের ভাইভাতেও এই ধরনের কোশ্চেন অনেক সময় জিজ্ঞাসা করে, যে তোমাকে বলবে যে বাবা বলো দেখি যে যে গ্রাউন্ড নাট যেটা হচ্ছে মাটির নিচে যে আমরা চীনাবাদাম খাই, ওটা কি? তাহলে তোমরা বলবে ইট ইজ ওয়ান টাইপ অফ ফ্রুট। তাহলে যদি তুমি যদি ফ্রুট বলো, তাহলে নেক্সট কোশ্চেনটা ভাইবা যে নিবে, তার প্রশ্নটা হবে এটা কি ধরনের ফ্রুট।
তাহলে তুমি তোমাকে অবভিয়াসলি বলতে হবে যে এটা আছে তোমার জিওকার্পিক ফ্রুটস। ঠিক আছে, এটা গ্রাউন্ডনাটটা আছে কি তোমার জিওকার্পিক ফ্রুটস এর মধ্যে পড়ছে, মনে থাকবে জিওকার্পিক ফ্রুটস। চলো এবার দেখো, তোমাদের হয়তো নেই, তবে একটু দেখে নাও যে, কারণ তোমাদের সিলেবাস দেখাচ্ছিলাম যে ওখানে শুধু ছিল যে ফ্রুটস এবং সিড, সিড ডিসপার্সাল বা ফ্রুট ডিসপার্সাল ছিল না। দেখো এই যে সিলেবাস, এখানে সিলেবাস দেখতে পাচ্ছ, এখানে বলা রয়েছে যে তোমার এই যে কোথায় গেল তোমার হচ্ছে কি ফ্রুট, তার ডেফিনেশন এবং টাইপস, এবং সেই সঙ্গে তোমার বেসিক মরফোলজি অফ সিড, সিডের হচ্ছে বেসিক। তাহলে এখানে নেই যদিও ডিসপার্সাল, তবেও তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, কারণ বুঝতেই তো পারছো তোমাদের তোমার হচ্ছে কি লাইফ সায়েন্সের যে সিলেবাস সবসময়ের জন্য মেনটেন হয় না, যে সিলেবাসটাকে ফলো করে কোশ্চেন করে, তার বাইরেও অনেক সময় দিয়ে দেয়। ঠিক আছে, তো তোমরা জানো যে ফ্রুট কিংবা সিড এটা ডিসপার্স হতে হয়, অর্থাৎ ছড়াতে হয়। তবে ওরা ওরা কি করে বিভিন্ন মেকানিজম তৈরি করে, কারণ না হলে তারা তারা কি হবে, তারা মানে তোমার হচ্ছে কি তোমার তাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের সংকটে পড়ে যেতে পারে। তাই জন্য তারা কি করে না, তাদের যে সিডটাকে বা তাদের ফ্রুটটাকে তারা কি করে ডিসপার্স করে দেয়, তাই না? বিভিন্ন স্থানে তারা বিভিন্ন মেকানিজমের মাধ্যমে তারা ডিসপার্স করে দেয়। তো সেই ডিসপার্সাল মেকানিজম হিসাবে আমরা কি দেখতে পাই, যেমন উইন্ড হচ্ছে কি তোমার একটা মিডিয়াম হিসাবে কাজ করে, যে উইন্ড, ঠিক আছে, এটাকে এনিমো করি আমরা বলি। এই উইন্ড কি করে ওদেরকে, ওদের যে এয়ার কারেন্টের মাধ্যমে ওটাকে ভালো ডিসপার্স করে দেয়, বিভিন্ন জায়গায় তারা ডিসপার্স হতে সাহায্য করে দেয়। কিংবা এমনও হতে পারে ওয়াটার, যেটাকে হাইড্রো করি আমরা বলি, এটাও মানে জলের মাধ্যমে তোমরা জানো যে অনেক ফুডগুলো তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে। কিংবা এনিমেলও অনেক সময় কাজ করে, এনিমেল বিভিন্ন এনিমেল তারা কিন্তু হচ্ছে কি তোমার ডিসপার্সারে সাহায্য করে। ঠিক আছে, ফুড কিংবা সিড তখন তাকে আমরা বলি জু করি আমরা বলি। ঠিক আছে, এবার দেখো, এবার বলছে যে বিভিন্ন প্ল্যান্টের ক্ষেত্রে বিভিন্ন মেকানিজম দেখা যায়। ঠিক আছে, অনেক মেকানিজম দেখা যায়। সেই মেকানিজমস গুলো কি করে না, তারা বেসিক্যালি এই সিড বা তোমার হচ্ছে কি ফ্রুট ডিসপার্সালে সাহায্য করে। যেমন দেখতে পাচ্ছ এখানে অনেক সময় কিছু কিছু প্ল্যান্টের ক্ষেত্রে এপিডার্মিস, পেরিডান বা কোর্ক বা বার্ক এরা সাহায্য করছে। কিছু ক্ষেত্রে ট্রাইকোম বা হেয়ার বা স্পাইন, লেক্টিফেরাস গ্ল্যান্ড বা ডাক, সেক্রেটারি গ্ল্যান্ড বা টেস্ট অফ দ্য ডিফারেন্ট প্ল্যান্ট পার্টস, আন্ডারগ্রাউন্ড প্ল্যান্ট পার্টস, বা তোমার হচ্ছে কি মিলিব্রোটোফিলি, বা তোমার হচ্ছে কি কালার, শেপ বা স্ট্রাকচার অফ দ্য প্ল্যান্ট, এইগুলো ডিপেন্ড করছে কি না, এই সমস্ত ডিপেন্ড করছে তাদের ফ্রুট কিংবা সি ডিসপার্সাল মেকানিজম হিসাবে কাজ করছে। ঠিক আছে, আমি জাস্ট সংক্ষেপে তোমাদেরকে বলে গেলাম, যেহেতু তোমাদের সিলেবাসে নেই। ঠিক আছে, কিন্তু আমরা যে সিলেবাসে যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে কি তোমাদের সিড সম্বন্ধে, সেই সিড সম্বন্ধে আমরা আলোচনা করি। ঠিক আছে, জাস্ট আমি তোমাদেরকে কি দেখালাম না, জিনিসটা হচ্ছে কি তোমাদের এই জিনিসগুলো একটু দেখে রাখবে। আচ্ছা, এবার আমরা সিট নিয়ে আলোচনা করবো। সিটটা এখানে মেনশন নেই, আমি তোমাদেরকে লিখে লিখে পড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি তোমার সিট নিয়ে। সিট, তাহলে তোমরা জানলে যে সিটটা দেখো, যেটা ওভিউল, এটাই কিন্তু আফটার ফার্টিলাইজেশন সিড তৈরি করে। ঠিক আছে, এই সিডের ক্ষেত্রে তোমরা যে টাইপস আমরা দেখি, মেজরলি প্রথমে বলা হয় মনোকোট সিড এবং ডাইকোট সিড। মনোকোট সিড এবং ডাইকোট, এটা ভাগ করা হয়েছে কিসের উপর ডিপেন্ড করে, এটা ভাগ করা হয়েছে কিসের উপর ডিপেন্ড করে কে বলতে পারবে? তাহলে প্রেজেন্স অফ দ্য কোটিলেডন, তাই না? যাদের ক্ষেত্রে একটা কোটিলেডন থাকবে তারা মনোকোট, যাদের ক্ষেত্রে দুটো কোটিলেডন থাকবে তাদেরকে বলা হয় ডাইকোট, তাই না? তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তোমার সিড যেটা, সেটা হচ্ছে তোমার বেসিক্যালি মানে ওদের কোটিলেডনের উপর ভিত্তি করে আমরা কি বললাম, যেটা টু টাইপসের হয়, একটা হচ্ছে তোমার মনোকোট এবং হচ্ছে ডাইকোট। মনোকোটের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না, মনোকোটের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখানে তোমার আহ বলো যে একটাই কোডলেটন থাকবে, এবং ডাইকোট হলে তার সেখানে আমরা কি দেখতে পাবো, দুটো কোডলেটন আমরা প্রেজেন্স থাকতে দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা, এবারে দেখো, এবার হচ্ছে কি দেখো, আমরা নেক্সট যেটা ভাগ করব সিটকে, তোমরা জানো যে এন্ডোস্পার্মের উপর ভিত্তি করে। ঠিক আছে, এটা আমরা ভাগ করলাম কিসের উপর ভিত্তি করে না, বেসিস অফ দা কোটিলেটন, কোটিলেটন। ঠিক আছে, এবার যেটা আমরা দেখবো সিটকে কিসের উপর ভিত্তি করে ভাগ করব না, তোমার এন্ডোস্পার্মের উপর ভিত্তি করে। এই সিটটাকে আমরা এন্ডোস্পার্মের উপর ভিত্তি করে ভাগ করব। কি কি? এটা যে এন্ডোস্পার্মিক, এটা তোমার নন এন্ডোস্পার্মিক।
স্পার্মিক, এন্ডোস্পার্মিক এবং নন এন্ডোস্পার্মিক। তোমরা শুনছো তো নাকি ঘুমিয়ে টুমিয়ে যাচ্ছ সব, আর রেসপন্স বন্ধ হয়ে গেল? হ্যাঁ স্যার। আচ্ছা শুনছি। শুনছো তো? দেখো, তাহলে এন্ডোস্পার্মিক বলতে তোমরা জানো যে হচ্ছে কি তোমার এই যে যে সমস্ত সিডের মধ্যে কি থাকবে না এন্ডোস্পার্ম থাকবে, ঠিক আছে? যে সমস্ত সিডের মধ্যে আমরা কি দেখতে পাই এন্ডোস্পার্ম থাকবে, তাদের ক্ষেত্রে আমরা তাকে কি বলি এন্ডোস্পার্মিক সিড। এবং যে সমস্ত সিডের মধ্যে কোনো এন্ডোস্পার্ম থাকবে না তাকে আমরা কি বলি না নন এন্ডোস্পার্মিক সিড। এবার তোমার বলো দেখি কোন ধরনের মানে মনোকোট আর ডাইকোটের মধ্যে কারা হচ্ছে কি তোমার এন্ডোস্পার্মিক হয় আর কারা হচ্ছে তোমার নন এন্ডোস্পার্মিক হয়, জানো? মনোকটের ক্ষেত্রে স্যার নন এন্ডোস্পার্মিক আর মনোকট ডাইকটের ক্ষেত্রে এন্ডোস্পার্মিক। আচ্ছা এবারে দেখো আর একটা জিনিস মনোকট বলেছি। হচ্ছে মনোকট এন্ডোস্পার্মিক, এন্ডোস্পার্মিক। আচ্ছা এটা বলে দিচ্ছি দেখো। মনোকট এন্ডোস্পার্মিক। আচ্ছা ঠিক আছে দেখো, এই দেখো এই এন্ডোস্পার্মিক সিটকে আমরা আরেকটা নামে বলি, এটাকে বলা হয় এলবুমিনাস সিট, এলবুমিনাস সিট। ঠিক আছে, তাহলে এটা তোমরা বললে যে এটা যেমন কিছু ব্যতিক্রমী সহ ডাইকোটের মধ্যেও কিছু এক্সাম্পল আছে, আবার মনোকোটেরও কিছু এক্সাম্পল আছে। বেসিক্যালি তোমরা জানো যে যেমন হচ্ছে কি তোমার মনোকোটটা কমন এন্ডোস্পার্মিক, আর ডাইকোটটা তেমন হচ্ছে কি হয় ডাইকোট হচ্ছে কি তোমার দেখা যাবে খুব রেয়ার, ডাইকোট হচ্ছে দেখা যাবে যেমন ক্যাস্টরের ক্ষেত্রে। আর মনোকোট হচ্ছে কি উদাহরণ কি হবে মনোকোটের ক্ষেত্রে, উদাহরণ হবে মেজ বা তোমার হচ্ছে কি হুইট বা রাইস, এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। আর নন আচ্ছা এন্ডোস্পার্মিকেরও আচ্ছা, আরেকটা এক্স নাম আছে। অ্যালবুমিনাস, হুম, এক্স অ্যালবুমিনাস, এক্স অ্যালবুমিনাস, এক্স এলবিনাস কি বলছো বলো? অ্যালবুমিনাস সিড আর এক্স আচ্ছা আচ্ছা হ্যাঁ, অ্যালবুমিনাস সিড। একদম নন এন্ডোস্পার্মিকটাকে আমরা কি বলি যার মধ্যে এন্ডোস্পার্ম থাকবে না তাকে বলা হচ্ছে কি এক্স এলবিনাস। ঠিক একদম ঠিক বলেছো, এক্স এলবুমিনাস সিড আমরা বলি। ঠিক আছে, তো এক্ষেত্রে কি থাকে না, তাহলে যার ক্ষেত্রে হচ্ছে কি তোমার এন্ডোস্পার্ম থাকবে। তো এটা হচ্ছে কি তোমার এটার ক্ষেত্রে হচ্ছে কি তোমার তোমার যদি ডাইকোট দেখি আমরা, ডাইকোট দেখি তারও কিছু উদাহরণ আছে। ডাইকোট যেমন ডাইকোট যদি আমরা বলি যেমন হচ্ছে কি তোমার পি বা তোমার হচ্ছে বিন বা তোমার হচ্ছে গ্রাম। আর যদি মনোকোট বলো তাহলে উত্তর কি হবে, যেমন হচ্ছে কি তোমার মনোকোট হচ্ছে কি তোমার অর্কিড, অর্কিডের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না এরা এই নন এন্ডোস্পার্মিক বা এলবিমিনাস হিসাবে আমরা দেখতে পাবো। এবার চলে আসবো আমরা যে স্ট্রাকচার অফ সিড। ঠিক আছে, স্ট্রাকচার অফ সিড। ক্যাস্টরটা কি? ক্যাস্টরটা হচ্ছে ক্যাস্টর। ক্যাস্টর হচ্ছে যেখান থেকে ক্যাস্টোরেন পাওয়া যায়, যেটাকে বাংলায় তোমার হচ্ছে বলা হয় জাড়া উদ্ভিদ। ঠিক আছে, তুমি যদি নেটে সার্চ করে দেখবে পাতাগুলো খুব বড় বড় হয়। ঠিক আছে, ক্যাস্টর প্ল্যান্ট মানে এটা হচ্ছে মনোকট না? এটা না, এটা হচ্ছে তোমার ডাইকোট, ক্যাস্টর, ক্যাস্টর ডাইকোট। ঠিক আছে, ক্যাস্টর হচ্ছে ডাইকোট, সার্চ করে দেখে নাও, ক্যাস্টর হচ্ছে তোমার ডাইকোট। দেখো এবার হচ্ছে স্ট্রাকচার অফ সিড। ঠিক আছে, স্ট্রাকচার অফ সিড। এটা হচ্ছে তোমার স্ট্রাকচার অফ সিড। হ্যাঁ, তোমরা এটা এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তো আমি এখানেই করাবো কারণ আমি আর চাইছি না যে আলাদা কোনো পেজ নিই। ঠিক আছে, কারণ এটা হচ্ছে কি তোমার আজকে তো বুঝতে পারছো পিপিটিটা করা হয়নি, তোমার একটা স্ক্রিনশট নিয়ে। ঠিক আছে, এটা স্ক্রিনশট নিয়ে না হয়ে গেছে স্ক্রিনশট। হ্যাঁ হ্যাঁ স্যার। নেওয়া হয়ে গেছে স্যার, নেওয়া হয়ে হ্যাঁ গেছে। স্যার। ব্যাস চলো, এবার হচ্ছে কি আমরা এবারে এটাই এখানেই করব যে তোমার স্ট্রাকচার অফ সিট, স্ট্রাকচার অফ সিট।
চলো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে কি বললাম যে স্ট্রাকচার অফ সিড। স্ট্রাকচার অফ সিড। তো স্ট্রাকচার অফ সিডের ক্ষেত্রে সিডের আমরা মেনলি তিনটে স্ট্রাকচার দেখতে পাই, মানে তিনটে হচ্ছে কি তোমার গঠন আমরা দেখতে পাই। তিনটে পার্ট দেখতে পাই, থ্রি পার্টস। কি কি? একটা দেখতে পাওয়া যাবে যে সিড কোড, তাই না? আচ্ছা, এটা 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 ডিপেন্ড করছে তোমার হচ্ছে কি তিনটে পার্টের মধ্যে। একটা হচ্ছে তোমার কোটিলেডন, ঠিক আছে, কোটিলেডন। তারপর হচ্ছে কি তোমার তোমার আমরা দেখতে পাবো যে এমব্রায়োনিক লিভ যেটাকে আমরা বলি। আর একটা তোমার হচ্ছে কি আচ্ছা এটা স্ট্রাকচারাল সিটের ক্ষেত্রে তোমরা আগে ভাগ করে দাও তো মনোকোট আর ডাইকোট। মনোকোট আর ডাইকোটের ভাগ করো, সেটাই ভালো হয়। ঠিক আছে, প্রথমে আমরা স্ট্রাকচারাল সিটের ক্ষেত্রে প্রথমে আসবো কি মনোকোট। মনোকোট, ঠিক আছে, মনোকোট। মনোকোটের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো দেখো, যদি মনোকোট হয় তাহলে সেখানে কি কি দেখতে পাওয়া যাবে? এক নম্বর দেখতে পাবে তোমরা, এক নম্বরে দেখতে পাবে তোমরা সিট কোড থাকবে। দুই নম্বরে কি থাকবে? এন্ডোস্পার্ম থাকবে, এন্ডোস্পার্ম। তিন নম্বরে কি থাকবে? এলিউরন লেয়ার, এলিউরন লেয়ার। চার নম্বরে কি থাকবে? এমব্রায়ো, ঠিক আছে, এই এইগুলো থাকবে। ঠিক আছে, তাহলে কি কি বললাম যে সিড কোড, এন্ডোস্পার্ম, এলিউরন লেয়ার এবং হচ্ছে তোমার এমব্রায়ো, এই চারটা পার্ট থাকবে। এবারে প্রত্যেকটা নিয়ে একটু করে বলে দিচ্ছি। কটিলিডন হ্যাঁ হ্যাঁ, কি বলো? কটিলিডন এদের হচ্ছে কি তোমার যেটা, হ্যাঁ যেটা হচ্ছে কি তোমার কোটিলেডনটা হচ্ছে কি সিঙ্গেল কোটিলেডন হিসেবে থাকে। ঠিক আছে, এটা কোটিলেডনের কোনো আলাদা করে হচ্ছে কি তোমার থাকে না, একটাই হচ্ছে কি তোমার কোটিলেডন থাকে। এবার দেখো যদি প্রথমে ভালো করে শোনো মন দিয়ে, এখানে আমরা এছাড়াও আমরা কি দেখতে পাই? হ্যাঁ আচ্ছা, প্রথমে হচ্ছে কি তোমার সিড কোডটা। সিড কোডটা শুধুমাত্র কি হয়, এরা মেমব্রেনাস হয় এবং হচ্ছে ফুড ওয়ালকের সঙ্গে অ্যাটাচমেন্টে সাহায্য করে। এন্ডোস্পার্ম তো তোমাদেরকে বলা হলো, যেটা হচ্ছে কি তোমার মানে খাদ্য হিসাবে তোমার হচ্ছে সঞ্চিত থাকে এর মধ্যে। হুম আর যারা মনোকট তারা জেনারেলি এন্ডোস্পার্মিক হয়, কিছু ব্যতিক্রম ছাড়া। আচ্ছা, তারপরে হচ্ছে কি তোমার এলিউরন লেয়ার, যেটা সেটা কাকে বলা হয় না, এই কিছু ফ্রুটের ক্ষেত্রে প্রোটেক্টিভ কিছু লেয়ার থাকে আউটার মেমব্রেনে। ঠিক আছে, অর্থাৎ তোমার হচ্ছে কি এই এন্ডোস্পার্মের মেমব্রেনে কিছু প্রোটেক্টিভ লেয়ার থাকে, সেটাকে বলা হয় এলিউরন লেয়ার। আচ্ছা, এমব্রায়ো তোমরা জানো, যেটা প্লেসি একটা তোমার পার্ট থাকবে যেখান থেকে জার্মিনেশন শুরু হয়। আচ্ছা, এবারে এখানে তোমরা আরো দেখতে পাও কি না, তিনটে জিনিস তোমরা দেখতে পাও। একটাকে বলা হয় স্কুটেলাম, ঠিক আছে, এখানে আমরা কি দেখতে পাই? স্কুটেলাম, স্কুটেলাম। আর কি দেখা যাবে না তোমার এমব্রায়োনাল এক্সিস, এমব্রায়োনাল এক্সিস। এবং আর কি দেখা যাবে না কোলিওপটাইল এন্ড কোলিওরাইজ, কোলিওপটাইল এন্ড কোলিওরাইজার, কোলিও। এপিকোটাইল হাইপোকোটাইল এই সেগুলো সিডের কেন থাকবে? এপিকোটাইল হাইপোকোটাইল অনেক পরে তৈরি হয় সিড জার্মিনেশন করে। দেখো, এটা স্কুটেলাম, এমব্রায়োনাল এক্সিস, তারপর হচ্ছে কোলিওপটাইল আর কোলিওরাইজার। তো দেখো স্কুটেলাম কাকে বলছে? স্কুটেলাম হচ্ছে যে একটা সিঙ্গেল লেয়ার, যেটা হচ্ছে কি তোমার কোটিলেডনটাকে তোমার কি করে নারিশমেন্টের জন্য কভার করে থাকে। ঠিক আছে, স্কুটেলামটা কি করে, ভালো করে শুনে নাও, স্কুটেলামটা কোটিলেডনটাকে কি করে না কভার করা থাকে। ঠিক আছে, যেটা নারিশমেন্ট করার জন্য তোমার হচ্ছে কোটিলেডনকে স্কুটেলাম প্রেজেন্স থাকে। আর যেটা হচ্ছে তোমার এমব্রায়োনাল এক্সিস, এটা বলছে তোমরা জানো যে একটা এই যে এমব্রায়ো, তার দুটো পার্ট থাকে, এটা ফ্লুমুলি, একটা রেডিকেল। ফ্লুমুলি আর একটা রেডিকেল। তো এই যে তোমার দুটো এক্সিস, এটাকে আমরা এমব্রায়োনাল এক্সিস বলি। আর যেটা কোলিওপটাইল আর কোলিওরাইজা, এই যে তোমরা দেখতে পাচ্ছ কি না রেডিকেল আর হচ্ছে কি তোমার ফ্লুমুলি। তো রেডিকেলকে হচ্ছে কি কভার করার জন্য কোলিওপটাইল, ঠিক আছে,
রেডিকেলটাকে সিট যে করা থাকে তাকে বলা হচ্ছে কি তোমার কোলিওপ্টাইল, তো এটাকে হয়ে গেল বলা হচ্ছে স্যার। হ্যাঁ লিমিউলিটিকে কভার করে থাকে কোলিওপ্টাইল, লিমিউল। দাঁড়াও, পরে আর বলছি। রেডিকেলকে কভার করে হ্যাঁ থাকে স্যার। কোলিওরাইজা। হ্যাঁ, রাইজা থেকে রুট এসছে, ঠিক রেডিকেল থেকে রুট, এইভাবেই মনে রাখবে। তাহলে কি বললাম যে তোমার রেডিকেল থেকে হচ্ছে কি তোমার রুট মনে রাখবে, আর রাইজা থেকে পোলিও রাইজা থেকে হচ্ছে কি তোমার রুট। তাহলে এটা আছে কি তোমার এই রেডিকেলটাকে একটা সূক্ষ্ম লেয়ার দ্বারা আছে কি আবৃত থাকে, এটাকে আমরা বলি পোলিও রাইজা, আর ফুলমুলটাকে কভার করা থাকে কি পোলিও পোলিও। ঠিক আছে, তাহলে কোলিওরাইজা আর কোলিওপ্টাইল ব্যাপারটা বুঝতে পারলে তো? দেখো তাহলে কোলিওপ্টাইল কি বললাম যে তোমার হচ্ছে কি প্লুমুলটাকে কভার করা থাকবে, কোলিওরাইজা হচ্ছে কি তোমার রেডিকেলটাকে কভার করা থাকবে। তাহলে এটা হচ্ছে কি তোমার আলটিমেট আমরা একটা মনোকোট সিটের ক্ষেত্রে দেখতে পাই। কাকে দেখতে পাই? মনোকোট সিটের ক্ষেত্রে। এটা স্ক্রিনশট দিয়ে নাও, এটা স্ক্রিনশট দিয়ে নাও। ছবি হলে স্যার আর একটু ভালো লাগতো। হ্যাঁ, ছবি হলে ভালো লাগতো, কিন্তু আর কি করবো, এটা তো আজকে তো পিপিটিটা করা নেই, করে নাও আর কি করবো। আজকে সাডেন ক্লাস নিতে হলো আমাকে, না আমাকে, আমি আর রেডি করতে পারিনি বাবা, সাডেন ওকে ক্লাস নিতে স্যার। হলো। দেখো এবার দেখো, তাহলে আশা করি হচ্ছে কি তোমার স্ক্রিনশট নিয়ে নিয়েছো সবাই, তাই তো? হ্যাঁ স্যার। চলো এবার হচ্ছে কি তোমার ডাইকোড স্ট্রাকচার হচ্ছে কি তোমার ডাইকোড শীট। দেখো তাহলে ডাইকোড শীটের ক্ষেত্রে আমরা কি কি পার্ট দেখতে পাবো? দেখো ডাইকোড শীটের ক্ষেত্রে নর্মালি আমরা যেটা দেখতে পাই, ডাইকোড শীটের ক্ষেত্রে প্রথমে সেই কিভাবে এক নম্বর শীট কোড থাকবে, শীট কোড। 2 নম্বরে কি থাকবে? তোমার এমব্রায়ো থাকবে, এমব্রায়ো। 3 নম্বরে কি থাকবে? না তোমার হচ্ছে কি কোটিলেটন থাকবে। ঠিক আছে, এবার দেখো এই যে শীট কোড যেটা বলা হলো, না এই শীট কোডটা তোমার মেনলি অনেকগুলো এখানে পার্ট থাকবে, তোমরা জানো শীট কোডে কি কি থাকবে। না যেমন আমরা দেখতে পাই টেস্টটা, টিএসটি টেস্টটা, তারপরে থাকবে টেগমেন, টেগমেন, তারপর থাকবে তোমার হাইলাম, হাইলাম, তারপর থাকবে তোমার মাইক্রোপাইল, মাইক্রোপাইল, তারপর থাকবে তোমার রেফি, রেফি। ঠিক আছে, আরে আরে পিএইচই, ঠিক আছে রেফি। আচ্ছা এবার দেখো তাহলে এখানে আমরা কি দেখলাম যে তোমার হচ্ছে কি এতগুলো জিনিস দেখলাম। এবার হাইলাম কাকে বলে, টেস্টটা কাকে বলে? না টেস্টটা হচ্ছে, দেখো ভালো করে শুনবে, যে টেস্টটা হচ্ছে কি তোমার আউটার থিক লেয়ার that perform a protective function। ঠিক আছে, তো এই যে সিট কোড, যেটা সিট কোডের সবচেয়ে বাইরে যেটা থাকবে, যেটা আউটার থিক লেয়ার, সেটা প্রোটেক্টিভ লেয়ার হিসেবে ফাংশন করে, সেটাকে আমরা বলি টেস্টটা। তাহলে টেস্টটা কি বললাম? সিট কোডের যেটা বাইরে থাকবে, যেটা খুব আউটারে থাকবে, ঠিক আছে, যেটা হচ্ছে তোমার প্রোটেক্টিভ ফাংশন হিসাবে থাকবে। টেগমেন্ট কি? না এটা আছে তোমার ইনার থিন মেমব্রেনাস লেয়ার দ্যাট প্রোটেক্ট দ্য ইনার লেয়ার অফ দ্য সিট। ঠিক আছে, টেগমেন্টটা হচ্ছে ভেতরে থাকবে এবং এটা পাতলা হয়, সেটাকে আমরা টেগমেন্ট বলছি। আচ্ছা হাইলাম কাকে বলে? হাইলাম ইজ দ্য পয়েন্ট অন দ্য সিড কোড ফ্রম হুইচ দ্য সিড ইজ অ্যাটাচ টু দ্য এন্ডোকার অফ দ্য ফ্রুট। অর্থাৎ একটা ফুডের সঙ্গে, ঠিক আছে, হাইলাম হচ্ছে কি এমন একটা পয়েন্ট যেখানে হচ্ছে কি সিড কোড এবং হচ্ছে ফ্রুট এর মধ্যে যে কানেক্টিভিটি, সেটাকে আমরা বলি হাইলাম। আচ্ছা তারপরে যে মাইক্রোপাইলটা কি জিনিস?
না ইট ইজ দ্য স্মল রাউন্ড পোর এবাব দা হচ্ছে কি তোমার হাইলাম। এই হাইলামের উপরে একটা পোর থাকে বা একটা ছিদ্র থাকে, ঠিক আছে, এটা স্মল পোর, এটা স্মল পোর, ঠিক আছে, এটা স্মল পোর থাকবে বা ছিদ্র থাকবে। কার উপরে থাকে? না এবাব দা হাইলাম, হাইলামের উপরে থাকবে। এবং এটার কাজ কি না, এটার মাধ্যমে দিয়ে পোলেন টিউব বা ওয়াটার অক্সিজেন এইগুলো তোমার সমস্ত এমব্রায়োতে পৌঁছায়, মানে একসময় পৌঁছেছিল। অপোজিট টু হাইলাম বলা যাবে? অপোজিট, অপোজিট টু হাইলাম, হাইলাম মাইক্রোফাইল। না বললাম কি চালাজা যে হবে, মাইক্রোপাইলের অপোজিট। এবাব দা হাইলাম, এবাব দা হাইলাম, হাইলামের উপরে, ঠিক আছে, এবাব দা হাইলাম। এটা স্মল পোর থাকে যেটার মধ্য দিয়ে এক সময় হচ্ছে কি তোমার পোলেন টিউব ঢুকেছিল, পরবর্তীকালে ওয়াটার কিংবা অক্সিজেন এই পোর দিয়ে ঢুকে। আর রেফি বলছে হাইলাম কি যে চালাজার দিকে থাকে? চেলাজা হাইলাম, চেলাজা দিকে ঠিক বলবো না, কারণ চেলাজা দিয়ে কি আর পোলেন টিউব কি প্রবেশ করেছিল? কিছু কিছু ক্ষেত্রে মাইক্রোপাইল দিয়ে প্রবেশ মাইক্রোফাইলের করে। না স্যার, বিপরীত হবে না। আর অঞ্চলকে চালাজা বলে। মাইক্রোপাইলের হচ্ছে কি অপোজিটটাকে হচ্ছে কি তোমার চেলাজা বলে। তাহলে মাইক্রোপাইল হচ্ছে কি তোমার কোন দিকে? হাইলামটা কোথায় থাকে? হাইলামটা হচ্ছে কি তোমার, এই যে বলা হলো যে হাইলামটা আছে কি তুমি চেলাজার দিকে বলতে পারো, কারণ সেই ওই পোর্শন দিয়ে তোমরা কি দেখতে পাও না, ওটা ওভিউলটা কি হয় ওভারি ওয়ালের সঙ্গে লেগে থাকে, তাই না? তাহলে সেখানে যে স্কারটা থাকে বা একটা দাগ থাকে সেটা হচ্ছে হাইলাম। বুঝতে পারলে? হাইলাম, বুঝতে পারলে যে যেটা তুমি বলছো যে চেলাজার সঙ্গে, চেলাজার কাছে হচ্ছে কি একটা তোমার হচ্ছে কি ওভারি ওয়ালের সঙ্গে ওই ওভিলটা অ্যাটাচ থাকে, তো তো সেটাই তুমি বলতে পারো হাইলাম। আর মাইক্রোপাইল যেটা বললাম যেখান দিয়ে পোলেন টিউব এক সময় ঢুকেছিল বা যার মধ্যে দিয়ে ভবিষ্যতে ওয়াটার কিংবা অক্সিজেন ঢুকবে, সেটাই হচ্ছে তোমার মাইক্রোপাইল। আর রেফি বলছে ইট ইজ দ্য রিচ পোর্শন অফ দ্য গ্রুপ দ্য রিমেইন ফিউজড উইথ টেস্টার। ঠিক আছে, রেফি হচ্ছে কি তোমার একটা রিচ বা একটা খাঁজ পোর্শন, যেটা বা ইন দ্য গ্রুপ দ্যাট রিমেইন ফিউজড উইথ টেস্টার, এই টেস্টার সঙ্গে হচ্ছে কি তোমার ফিউজ হয়ে যায় একটা খাঁজ কাটা একটা পোর্শন, যেটাকে আমরা রেফি বলি। ঠিক আছে, এটা মেনলি খুব একটা বেশি ফাংশন নেই, তবে এটা আমরা দেখতে পাই সিডের ক্ষেত্রে, ডাইকোট সিডের ক্ষেত্রে এটাকে আমরা কি বলছি, রেফি বলি। ঠিক আছে, তাহলে এতগুলো হচ্ছে কোথায় কি থাকে অংশ। স্যার, কোন দিকে? এটা এটা এই যে বললাম, এই যে টেস্টটা মানে আউটার আউটার লেয়ার অফ দ্য সিড কোর, ঠিক আছে, সেখানে কিছু দেখবে ঢেউ খেলানোর উপবৃদ্ধি আমরা দেখতে পাই, সেটাকে আমরা কি বলি, রেফি বলি। ঠিক আছে, সেটাকে আমরা রেফি বলি। কোন দিকে থাকে স্যার, মাইক্রোফাইল না চালাজার দিকে, না যে আরে কোনো এটা জায়গায় এটা থাকতে পুরো পারে? পুরো অল ওভার দ্য সিট, আউটার লেয়ার অফ দ্য সিট কোর, ঠিক আছে, মানে সিট কোরের যে আউটার আচ্ছা, লেয়ার পুরোটা জুড়ে এটা রেফিটা অবস্থান করতে পারে। ঠিক আছে, এটা কোনো স্পেসিফিক রিজিয়ন বলবো না, এটা হচ্ছে কি পুরোটা জুড়ে এটা অবস্থান। আচ্ছা, এবার হচ্ছে কি দেখো, এবার যেটা আমরা পড়বো এবারে সেটা হচ্ছে কি, আচ্ছা এটা আগে তোমরা ইয়ে নিয়ে নাও, এটা এটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা স্ক্রিনশট নিয়ে নাও। নিয়ে নিয়েছো? হ্যাঁ স্যার। চলো এবার যেটা আমরা পড়বো, যেহেতু আমরা সিড পড়ছি না, তাহলে সিডের জার্মিনেশনটাও আমরা পড়ে নেবো, জার্মিনেশন টাইপস। ঠিক আছে, আর ডিসপারশন তো এদের তো নেই সিলেবাসে, যেহেতু সিড আমরা পড়ছি তো সিডের জার্মিনেশনটা অনেক সময় দেয়, সেই জার্মিনেশন থেকে আমরা পড়ে নিয়ে আজকে ক্লাসটা আমরা শেষ করবো। ঠিক আছে, আজকে ক্লাসটা ওই জার্মিনেশন পড়ার মাধ্যমে আমরা শেষ করবো। চলো এবারে জার্মিনেশনের ক্ষেত্রে তোমরা জানো যে সিডের জার্মিনেশন হচ্ছে কি থ্রি টাইপসের, এটা এফিজিয়াল, এটা হাইপোজিয়াল, এটা হচ্ছে তোমার ভিভিজিয়াল, তাই না? এই তিনটে সম্বন্ধে আমরা দেখবো। তাহলে সিড জার্মিনেশন, সিড জার্মিনেশন, এই সিড জার্মিনেশনের ক্ষেত্রে বলছে যে এটা তিনটে ভাগ বললাম, একটা হচ্ছে তোমার এপিজিয়াল, একটা হচ্ছে তোমার হাইপোজিয়াল, এবং একটা হচ্ছে তোমার ভিভিপি। তো এপিজিয়াল মানে তোমরা জানো, এপি মানে উপরে, তাই না? যখন হচ্ছে কি কোনো তোমার হচ্ছে কি জার্মিনেশন যখন হয়, তার যেটা সিড কোড যেটা থাকে, বা যেটা কোটিলেডন থাকে, সেটা মাটি ফুঁড়ে যদি তোমার বাইরের দিকে বেরিয়ে আসে, ঠিক আছে, এটা মাটি থেকে এটা ধরো এটা মাটিতে বেরিয়ে এলো,
তারপরে এখান থেকে আমরা লিভ দেখতে পারি। তাহলে এইগুলো হচ্ছে তোমার কোটিলেডন। কোটিলেডন, তাহলে কোটিলেডনটা দেখো মাটি থেকে উপরের দিকে উঠে আসছে আর নিচের দিকে রুট হয়েছে। তাহলে যখন কোটিলেডনটা মাটি থেকে উপরে উঠে আসছে তখন তাকে আমরা বলি এপিজিয়াল জার্মিনেশন। হাইপোজিয়ালের ক্ষেত্রে তোমরা জানো এটা যদি মাটি হয় তার কোটিলেডনটা এখানে নিচে পড়ে থাকবে আর এখান থেকে হচ্ছে তোমার লিফগুলো তৈরি হবে, তাই না? এখান থেকে লিফগুলো তৈরি হবে। তাহলে তখন তাকে আমরা কি বলছি না, তখন তাকে আমরা বলছি যে এটাকে কি বলি না হাইপোজিয়া। আবার যখন একটা গাছ জন্মাচ্ছে যখন, ঠিক আছে, এই গাছের ক্ষেত্রে যখন ফুড সিড মানে যখন ফুড থাকছে তার মধ্যেই সিড হচ্ছে যদি জার্মিনেশন করে যায়, জার্মিনেশন করে যায় তখন তাকে আমরা বলি ভিভিপিএস জার্মিনেশন। তোমরা সবাই জানো, তাই না? তাহলে এপিজিয়াল মানে হচ্ছে কি যারা বিশেষত যারা ডাইকোট হয়, তাই না, যারা ডাইকোট প্ল্যান্ট হয় তাদের ক্ষেত্রে এই কোটিলেডন গুলো যখন জার্মিনেশন হয় কোটিলেডনের মধ্যে যেহেতু এন্ডোস্পার্ম থাকে তাহলে এই জন্য কোটিলেডন গুলো মাটি ভেদ করে উপরের দিকে উঠে চলে আসে। আর যারা আছে কি হাইপোজিয়াল হয় তাদের মাটিতেই হচ্ছে কোটিলেডনটা পড়ে থাকে। আর যারা এপিজিয়াল ভিভিপেরি হয় তাদের জার্মিনেশনটা ফুডের মধ্যেই মানে সম্পন্ন হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই হাইপোজিয়ালটা মেনলি আমরা মনোকোটে দেখতে পাই, যেমন হচ্ছে রাইস, ঠিক আছে, বা তোমার হচ্ছে কি ভুট্টা, বা তোমার হচ্ছে কি মেইজ, এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে পাই। আর ভিভিপেরিসটা তোমরা জানো কার দেখা যায়, যারা আছে কি তোমার ম্যানগ্রোভ প্ল্যান্ট, তাই না? এটা দেখা যাবে কার ক্ষেত্রে, এটা হচ্ছে তোমার সুন্দরী বরণ। ম্যানগ্রোভ যে সমস্ত প্ল্যান্ট রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যাবে। যেমন তোমরা এই যে বললে সুন্দরী, ঠিক আছে, আচ্ছা রাইজোফোরা। আচ্ছা সুন্দরী গাছের কি ভিভিপেরি জার্মিনেশন দেখা যায়? সুন্দরীতে বললে যে তুমি এটা না ব্যতিক্রমী না মনে হয়, স্যার। ওটা ব্যতিক্রমী। সুন্দরী গাছটা হচ্ছে কি তোমার ম্যানগ্রোভ, হ্যাঁ বাট স্যার, তার ক্ষেত্রে স্যার ওর ভিভিপেরি তো হয়। জরায়ু জঙ্কুর একদম দেখা যায় না। ওটাই বললাম, ওটা ব্যতিক্রম হয়। মানে ওটা ম্যানগ্রোভ হওয়া সত্ত্বেও কিন্তু তার ভিভিপেরি জার্মিনেশন দেখা যায় না। তো যে তুমি বললে যে সুন্দরী, সেটা কিন্তু উত্তর হবে না বাবা, ঠিক আছে? কারণ সুন্দরী গাছের ক্ষেত্রে ব্যতিক্রমী আমরা দেখতে পাই, ওটা মানে ম্যানগ্রোভ প্ল্যান্ট হওয়া সত্ত্বেও তার মধ্যে আমরা ভিভিপেরি জার্মিনেশন দেখতে পাই না। ঠিক আছে, তোমরা মনে রাখবে রাইজোফোরা বা তোমার হচ্ছে কি সমীরেটিয়া, ঠিক আছে, তোমার এদের ক্ষেত্রে দেখা যায়। রাইজোফোরা তো মনে রাখতে পারবে, কোনো অসুবিধা নেই। তো তাদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, ভিভিপেরি জার্মিনেশন আমরা দেখতে পাই। তো আপাতত তোমাদের এই জিনিসগুলোই আজকে পড়বে তোমরা, কালকে তো তোমাদের মক টেস্ট দেওয়া হবে তোমরা জানো। ঠিক আছে, আমরা আপাতত মরফোলজি যে পার্টটা ছিল তোমাদের সিলেবাসে, এই মরফোলজিটা শেষ হলো। এবারে পরের যে বোটানি ক্লাস থাকবে আমার, সেখানে আমরা কি শুরু করবো বলে দেখি, সেখানে আমরা শুরু করব প্ল্যান্ট অ্যানাটমি। ঠিক আছে, এই প্ল্যান্ট অ্যানাটমি নিয়ে আমরা পড়বো। ঠিক আছে, তো আপাতত তোমরা এই এই যে ক্লাসটা হলো বা 3টে ক্লাস ধরে তোমরা যেটা পড়লে সেটা হচ্ছে প্ল্যান্ট মরফোলজি পার্টটা তোমাদের পিএসসি বটানি সিলেবাসটা কমপ্লিট হলো। ঠিক আছে, পিএসসি বটানিতে যে মরফোলজি সেটা হলো। এবার আমরা পরবর্তী ক্লাসে থেকে আমরা শুরু করব এই প্ল্যান অ্যানাটমি, মানে আমার যেটা বটানি ক্লাস থাকবে তাতে আমরা প্ল্যান অ্যানাটমি করবো। কি বলা, বুঝতে পারলে? বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। বোঝা গেল? আর স্যার তোমাদের এসএসসির কোনো খবর আছে? এসএসসি খবর বলতে বাবা, এখন তো যা চলছে তো বুঝতে পারছো, তাই না? খুব হচ্ছে কি মারমার অবস্থা চলছে এসএসসি। ঠিক আছে, এই সমস্ত 24 না মিটা পর্যন্ত কিন্তু কোনো কিছু খবর আসবে না। ঠিক আছে, তবে এই লোকসভা ভোটের রেজাল্টের উপর ডিপেন্ড করছে অনেকটাই। যদি লোকসভা ভোটের মানে তোমরা বলতে পারো যে যারা রানিং যে রয়েছে যারা, তারা যদি খুব মানে খুব খারাপের রেজাল্ট করে, তাহলে হয়তো তারা চাইতে পারে যে না আমরা খুব খারাপ রেজাল্ট করছি, আমরা হয়তো এবারে ভালো কিছু করি আর কি। কারণ পুরোটাকে জিনিসটা তো ঘেটে ঘ করে দিয়েছে, তাই না? শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে সব জায়গায় মানে তোমার এমন অবস্থা করেছে, খুবই ঘেটে ঘ করে দিয়েছে। তো অতএব হচ্ছে কি তোমার এই জায়গায় যদি তারা আবার মানে খুব মানে ভদ্র মানুষ হয় বা তারা যদি চেষ্টা করে জিনিসটাকে আবার শুধরে নেওয়ার, কারণ মানুষ তো ভুল করে, আবার মানুষই ঠিক করতে পারে। তো ওদের যদি চায় তাহলে তারা করতে পারে। ঠিক আছে, আর নতুবা হচ্ছে কি তোমার এখন এসএসসি যে দের 26,000 সবগুলোই অযোগ্য, সবগুলো অযোগ্য হতে পারে, না, আপনার সবগুলো কি মনে অযোগ্য হয়? ঠিক বলা যাবে না, সবগুলো অযোগ্য নয়। তবে হচ্ছে কি যেটা করেছে এটাও আমি এক বাক্যে স্বীকার করব না, কারণ যারা হচ্ছে কি যোগ্যতা বিশেষে চাকরি পেয়েছিল তাদের তো একটা ফ্যামিলি রয়েছে, তারাও তো কাজ করে তো মানে তোমাদের হচ্ছে বলতে পারো তাদের বয়স হয়ে গেছে বা তারা
দীর্ঘদিন ধরে ঢুকে গেছে। কারণ তোমরা জানো যে 2016 সালে যে এসএসসিটা হয়েছিল তারপরে এতদিন কোনো এসএসসি হয়নি। তাহলে তারপরে থেকে যারা বেকার যুবক তারা তো সব ঘুরে বেড়াচ্ছে, তাই না? তাদের তো ভবিষ্যৎটাই অন্ধকার হতে যাচ্ছে। তো সেক্ষেত্রে তারা পেয়েছিল যারা যোগ্যতা বিশেষে, চল উচিত নয় তাদেরকে বাদ দেওয়া। তবে সেখান থেকে শর্ট লিস্ট করে যারা চুরিচামারি করেছিল তাদেরকে বাদ দেওয়াটা আমি মনে করি উচিত। তো তাদেরকে করেছে করা করা উচিত, ঠিক আছে, কিন্তু যারা ন্যায্য পদে পেয়েছিল তাদেরকে বাদ দেওয়াটা মনে হয় উচিত না। মানে আমি পার্সোনালি আমি সেটাকে সাপোর্ট করি না। ঠিক আছে, যাই হোক। তো আর একটা জিনিস হাইকোর্টের রায়কে তোমাদেরকে আপনি বলা। কিভাবে হুম, দেখছেন? হ্যাঁ বলো। হাইকোর্টের রায়কে কিভাবে দেখছেন? ঠিক করেছে? না না, এই যে বললাম ওটা আমি পার্সোনালি এটাকে অ্যাকসেপ্ট করলাম না, এটাকে বললাম আমি। ওটা হচ্ছে কি অ্যাকচুয়ালি মানে যেটা যারা হচ্ছে কি 2 নম্বরই করেছিল ওদেরকে আইসোলেট করে যারা হচ্ছে কি ভালো তাদেরকে হচ্ছে কি তোমার হচ্ছে কি ইয়ে করা উচিত ছিল। ঠিক আছে, যাই হোক। এবার দেখো, এবার হচ্ছে কি তোমার যেটা বলার, যে তোমাদের এই যে এখানে তো এই অবস্থা, তোমরা ইএমআরএস স্টাইলে, ইএমআরএস এটা এটা কিন্তু তোমরা প্রিপারেশন নিতে পারো, কারণ এটা কিন্তু তোমাদের জুন জুলাই মাসে কি থেকে, ফর্ম ছেড়েছে কি? ফর্ম ছেড়েছে? এই যে জুন জুলাইয়ের দিকে কনফার্ম ছাড়বে এবং ডিসেম্বরে পরীক্ষা কনফার্ম হবে। ঠিক আছে, তোমরা জানো 2023-এ রিক্রুটমেন্টটা প্রায় শেষের দিকে তারা করে নিয়েছে, খুব 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 মানে তৎক্ষণাৎ করেছে। মানে বলতে পারো না, মানে এটা খুব সূক্ষ্মভাবে করেছে ওরা। পরীক্ষাও তাড়াতাড়ি করে নিয়েছে, রেজাল্টও তাড়াতাড়ি দিয়েছে এবং রিক্রুটমেন্টটাও খুব তাড়াতাড়ি দিয়েছে। তাদের লক্ষ্য ছিল এগুলো ঠিক 50,000। মতো হয় না ওয়েস্ট বেঙ্গলের মতো এরকম ভাবে হবে স্যার? না 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 না, এটা পুরো ফ্রেশলি হচ্ছে কি তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের তোমার হচ্ছে কি রিক্রুটমেন্ট। এটা খুব খুব মানে সাধারণভাবেই হচ্ছে। ঠিক আছে, কোনো কোনো স্যার এখানে এখানে ভাইবা আছে কি, বলবেন একটু? না না, এখানে ভাইবা নেই। এখানে জাস্ট হচ্ছে কি তোমার পরীক্ষাটা হবে, পরীক্ষাটার পুরো পাস করে গেলে তোমার হচ্ছে কি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, দিয়ে তারপরে তোমার কাউন্সিলিং হয়ে স্কুলিং হবে। ঠিক আছে, এবং এটা স্যার খুবই বলছি এটাতে সুষ্ঠুভাবে হিন্দি হচ্ছে। আছে তো? আর এখানে হিন্দি রয়েছে, হিন্দি আর ইংলিশ কম্পালসারি ব্যাপার। এটা 40% পেয়ে পাস করতে হবে। ঠিক আছে, হিন্দি আর ইংলিশ। হিন্দি তো হবে না স্যার আমাদের দ্বারা। এটা এটা 10, না না, আমি হ্যাঁ। তোমাকে বলতে পারি এখানে যে হিন্দি কোশ্চেনগুলো তুমি দেখলে 10টার মধ্যে তুমি 500টা ইজিলি পেয়ে যাবে। কেন পেয়ে যাবে? কারণ তুমি যদি বাংলা তোমার যদি নলেজ থাকে বেঙ্গলিতে, তাহলে যেভাবে বেঙ্গলিতে তুমি কারক সন্ধি বিচ্ছেদ লিঙ্গ পরিবর্তন যেভাবে পড়েছো ঠিক একই ধরনের, শুধু লেখাটা হিন্দি। আশা করি তোমরা সবাই 5, 6, 7, 8 তোমরা আছে কি হিন্দি পড়েছো, তাই না? যারা ভুলে গেছো তোমরা দেখবে জাস্ট একবার খুব দুবার তোমরা সমস্যা। পড়লেই ওই জিনিসটাকে তোমরা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবারে হচ্ছে কি তোমার এটা পাস করাও সুবিধা, মানে বরং ইংলিশটা তোমরা হচ্ছে কি কষ্ট হতে পারে, কিন্তু আমি তোমাদেরকে বলতে পারি হিন্দি তোমাদের আটকাবে না। বুঝতে পারলে? তুমি তুমি চোখ বন্ধ করে তোমাকে বলি। ইংলিশটার সমস্যা হবে আচ্ছা, না, বাট তোমাকে আমি হিন্দি বলছি শোনো, তোমরা প্রিভিয়াস ইয়ারে যে হিন্দিটা পরীক্ষা পড়েছিল 2023-এ, ঠিক আছে, আজকে ক্লাসের পরে তোমরা যদি খুলে সেটা দেখবে, যে নিজে উত্তর করবে, যে উত্তরটাকে মিলিয়ে দেখবে, আমি কথা দিলাম তুমি 5 থেকে 6টা উত্তর পেয়ে যাবে। কারণ খুবই ইজি থাকে। ঠিক আছে, বাংলার মতনই খুবই সোজা থাকে। এই যে সন্ধি বিচ্ছেদ, লিঙ্গ পরিবর্তন, বিপরীত শব্দ, ঠিক আছে, শব্দান্তর, এই সমস্ত জিনিসগুলো থাকে। ঠিক আছে, তো ওতে হচ্ছে কি তুমি পেরে যাবে। আলাদা করে পাস করতে হয় কি স্যার হিন্দিতে? আর হিন্দিতে এই যে বললাম, হিন্দিতে 10টা কোশ্চেন থাকে, ইংলিশে 10টা কোশ্চেন থাকে। তোমাকে কমসে কম 4টা করে ঠিক করতে দুটো হবে। মিলিয়ে পাস করতে হয় না না না, ইন্ডিভিজুয়ালি পাস করতে এই যে হয় স্যার? 10টার মধ্যে 4টা, এটা 10টার মধ্যে 4টা, দুটো আলাদা আলাদা হবে। 10টার মধ্যে কমসে কম 4টা করে, মানে 40% করে তোমাকে বাড়তে হবে, 40% করে পেতে স্যার হবে। এই টাইপের কোন এক্সাম আছে হিন্দির পরিবর্তে বেঙ্গলিকে পাওয়া যাবে, বেঙ্গলি ইংলিশ এরকম কম্বিনেশন? এটা বাবা এরকম কিছু নেই, এটা ইএমআরএস এর সিস্টেমে তোমার রয়েছে। আবার তোমার যেটা এই যে আদার যে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কুলগুলো রয়েছে সেখানে হিন্দি থাকে না, সেখানে ইংলিশ তুমি পাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে ইএমআরএস শুধু হচ্ছে কি হিন্দি আর ইংলিশ দুটোকেই করা আছে। ঠিক আছে, এখানে বেঙ্গলি নেই, হিন্দি আর ইংলিশ, আদার কোনো ল্যাঙ্গুয়েজ নেই। ল্যাঙ্গুয়েজ পেপার হিসাবে হিন্দি আর ইংলিশ থাকবে। তবে আমি তোমাকে বললাম যারা হিন্দির জন্য বই পাচ্ছ, তোমরা একবার প্রিভিয়াস ইয়ারটা খুলে দেখে নাও। ঠিক আছে, তুমি যদি হিন্দিটা দেখতে, পড়তে পারি না তো, আরে সমস্যা তাই। তুমি তুমি কি 5, 6-এ পড়োনি হিন্দি? তোমার কি ছিল না? না স্যার, মানে রাইট, সেটা কি করে হয়? তুমি তো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট নাকি? তুমি তো ওয়েস্ট বাংলা বেঙ্গল, মিডিয়াম, মানে ডাব্লিউবিএসসি। বেঙ্গলি মিডিয়াম, হ্যাঁ, তো বাংলা মিডিয়ামে তো বেঙ্গলি তোমাদের, ইংলিশ কম্বিনেশন। আরে বাবা তোমার কি ক্লাস 5, 6-এ তো তোমার কম্পালসারি তো হিন্দি ছিল, হ্যাঁ স্যার, সংস্কৃত ছিল, সংস্কৃত। সংস্কৃত স্যার ছিল, সবাই সংস্কৃত ছিল। সংস্কৃত ছিল। তাহলে সংস্কৃত যদি থাকে সবাই তো তোমরা পড়েছো। আমি যখন পড়াশোনা করেছি বাবা, আমার তো ক্লাস, আমার যতটুকু মনে পড়েছে 5, 6, 7, 8, এই 4 বছর কিন্তু আমি সংস্কৃত পড়েছি। আমার মনে পড়ছে আমার একজন মাস্টার মশাই ছিলেন খুবই তুখোড় মানে সংস্কৃতবিদ।
আমি পড়েছিলাম, আমার খুব মনে আছে। তোমরা আমি পড়েছি ওগুলো কিনা জানি না, পড়িনি, আমার আমি 7-8 আমি এমনি পাস পড়েছিলাম। করে নিয়েছি। এই গরমের সময় একটা আমি জিনিস পড়েছিলাম, আমার মনে ছিল। তোমরা খেয়াল করো, এই যে একটা গল্প ছিল না, যে বানর আর রাজা। এক বানরের একটা রাজার হচ্ছে একটা বানর ছিল, ঠিক আছে, সে খুবই হচ্ছে কি তোমার প্রভুভক্ত ছিল। মনে পড়ছে? এক বন্দর থি, এক রাজাকে এক বন্দর থি, তাই না? তো যখন রাজা ঘুমাচ্ছিল এই গরমকালে, সেই বন্দর কি করেছে না, কাকে পাহারা দিচ্ছিল রাজা। ঠিক আছে, হঠাৎ করে একটা মাছি এসে রাজার উপর বসেছিল। ঠিক আছে, মাছিটা খুব ডিস্টার্ব করছিল। আর সেই বন্দর কি করেছে না, ছুরি নিয়ে তাকে মারতে গেছে। হ্যাঁ, গলায় বসেছিল রাজার, এমন মেরেছে রাজার গলা দুখণ্ড হয়ে গেছে। তাই না? এটা এটা হিন্দিতে ছিল, মনে করো, সংস্কৃতে ছিল। পড়েছো হ্যাঁ তোমরা এটা? হ্যাঁ হ্যাঁ পড়েছো না? আমার মনে আছে, হুম। আমার কিন্তু মনে আছে। তো ওতে আমি পড়েছি, 4 বছর পড়েছি সংস্কৃত। তোমরা কেন পড়োনি বলছো আমি জানি না। তোমরা যদি আমাদের ডাব্লিউবি, আমরা আমরা তৃষ্ণার্ত কাকটা পড়েছিলাম। এই তো একদা এক পড়েছো তৃষ্ণার্ত বা, কাক। হুম। হ্যাঁ এটা পড়েছি। হ্যাঁ, এই যে কাকের যে জল, কি করে কাক হচ্ছে কি তোমার জলটাকে বার করবে, এটা 5-এ পড়েছিলাম আমরা। তাই না? কাকের যে সে যে জল বার করার যে গল্পটা, এই চালাক কিভাবে বুদ্ধি খাটিয়ে আমরা কাজ করতে পারি। এটা কলসির মধ্যে জল যেটা কম ছিল, কাক এসে এই যে টুকরো টুকরো করে ফেলে, ঠিক আছে, পাথরগুলো ফেলে জলটাকে উপরে তুলেছিল। এটা আমি পড়েছিলাম ক্লাস 5। আচ্ছা, আমাদের আমাদের 7 আর 8 ছিল। যাই হোক, তো এগুলো তোমরা কেন, বাকি কেন তুমি কি পড়োনি? যে বলছে যে তুমি পড়োনি, কেন পড়োনি বাবা? তোমার কি ছিল না এগুলো? আরে এমনি পাস করে নিয়েছি স্যার, পড়িনি। ব্যাস, সেটা কি করা হয়? আরে ওয়া তো শিখতে পারো না? হিন্দির ওয়া তুমি জানো না? লোকে দেখো তো, লোকে ফ্রান্স, জার্মানি, ইতালি, কালচার কালচার হ্যাঁ নেই তো, জাপানি, ওই জন্য কনফিডেন্স চাইনিজ, পাচ্ছি এগুলো না। শিখছে। তো তুমি হচ্ছে যে আমাদের আমাদের যেটা আছে কি, কি বলবো, যে রাষ্ট্রীয় ভাষা হিন্দি, সেটা তোমার শিখতে এত কষ্ট কিসের বাবা? এটা শেখা উচিত তো। এটা জীবনে তুমি হচ্ছে কি শুধু বাংলা জানবে তাহলে হয়? তো হিন্দিও জানতে হবে, তাই না? লোকে কত কত বাইরের ফরের ভাষা জেনে যাচ্ছে, তুমি এটা হিন্দি ভাষা শিখতে পারছো না? দুদিন ট্রাই করো, একটা বই কিনে দেখবে, শিখে যাবে, সব শিখে যাবে। তবে এইটুকু বলতে পারি, হিন্দিতে তোমার কোনো সমস্যা হবে না। এমআরএস এ হিন্দিতে তোমার কোনো ইংলিশে সমস্যা হতে পারে, কিন্তু হিন্দিতে তোমার সমস্যা হবে না। বুঝতে পারছো? যাই হোক, তো তোমরা চাইলে আমাদের কোর্স শুরু হয়েছে, ঠিক আছে, কোর্সে তোমরা জয়েন করতে পারো। খুবই নেগলিজিবল প্রাইস। পরীক্ষা পর্যন্ত তোমাদের প্রিপারেশন নিতে পারবে সেই একই ফিজের মধ্যে, ওই 350 টাকা পার মান্থ তোমরা কিন্তু প্রিপারেশন নিতে পারবে। ঠিক আছে, যাই হোক, তো আপাতত আজকে ক্লাসটা এখানেই শেষ হলো। ঠিক আছে, তোমরা হচ্ছে কি পরের ক্লাসে বা কালকে তোমরা মক টেস্ট গুলো দেবে, আবার পরের ক্লাসে দেখা হচ্ছে। ঠিক আছে, গুড নাইট।